ভাই অনেক সুন্দর হয়েছে সাদমান সাকিব। জি ভাইয়া, আরেকটা করছিলাম যে এটা মানে ইয়ে বাদে, ওভারলে বাদে। জি ভাইয়া ঠিক আছে, তো এইভাবে একটু প্র্যাকটিস করবেন, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভাই, thank you। আচ্ছা, তো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যখন ওভারলে ইউজ করলেন, ঠিক আছে, অথবা নিচে মানে পেছনে যে এইটা ইউজ করতেছেন, আপনি কি ইউজ করতেছেন, গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্ট ফিল লেয়ার ব্যাকে। জি। আমি জি, গ্রেডিয়েন্ট ফিল্টার ইউজ করছিলাম। তো জি ভাইয়া দেখতে পাচ্ছি, অনেক ভালো হয়েছে। জি ভাইয়া। লেমন, আপু এটা লেমন না অরেঞ্জ? অরেঞ্জ। আচ্ছা, অরেঞ্জের কালার, আচ্ছা ঠিক আছে, তারপর দেখি। এটা একটা ব্যাপার হচ্ছে কি, যেটা বলা হয় সেটা হচ্ছে কালারের সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, যেটার যে কালার তো সেই কালারটা দিলে আর কি ভালো লাগবে। এই এটা অরেঞ্জ। ওইটা মানে অরেঞ্জ কালারই দিতে চাচ্ছিলাম, কিন্তু কালারটা মানে আমি দেখলাম যে কেমন জানি অরেঞ্জটা আসছে না, ইয়েলো ভাবটা বেশি থাকতেছে। ও আচ্ছা, তো আমরা যখন হিউ অ্যান্ড স্যাচুরেশন দেখবো তো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা আজকে ব্রাশ টুলের যা কিছু আছে সবকিছুই দেখবো, আর কোথা থেকে কি আসলো না আসলো সেটাও দেখবো, ঠিক আছে। তো ব্রাশ টুল হচ্ছে, আমরা যদি একটু আমাদের টুল বারে বলি আর টুল বক্স বলি, তো টুল বারে যদি তাকাই, তো ব্রাশ টুলটা দেখতে পাবো যে স্ন্যাপ ক্লোন টুলের উপরে, আর হচ্ছে এটাকে বলে স্ন্যাপ ক্লোন টুল। আর স্ন্যাপ ক্লোন টুলের উপর হচ্ছে যে মানে ব্রাশের মতোই দেখতে, ঠিক আছে, দেখতে পাচ্ছি ব্রাশের মতো দেখতে, এটাই হচ্ছে আমাদের ব্রাশ টুল, স্ট্যান্ডার্ড ব্রাশ টুল। আচ্ছা, তো ব্রাশ টুল আমরা নর্মালি পয়েন্টার দিয়ে ক্লিক করেও সেট করতে পারি, অথবা আমরা কিবোর্ডের বি ফর ব্রাশ, প্রথম দিনই বলছিলাম আমাদের কি ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি ফর ব্রাশ, বুঝতে পারছি। তো এইভাবে আমরা ব্রাশ টুল সিলেক্ট করতে পারি। তো ব্রাশ টুলের উপরে যে টুলটা আছে এটাকে বলা হচ্ছে স্পট হিলিং ব্রাশ, এটাও ব্রাশ, ঠিক আছে, এটাও ব্রাশ, কিন্তু এটা হচ্ছে অন্য টাইপের ব্রাশ। তো আস্তে আস্তে আমরা এগুলাতে যাব। স্পট হিলিং ব্রাশ, হিলিং ব্রাশ কি, ফটোশপ যখন প্রথম বের হয় তখন যে কয়েকটা টুল ছিল তার মধ্যে ব্রাশ টুল মানে অন্যতম, আর পেন টুল, মুভ টুল, মার্কি টুল, এগুলো হচ্ছে একদম আহ ঐতিহ্য বলা যায়। তো যখন ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করব, তো এমন একটা গোল আকারে আসবে কিছু একটা, এইটা ব্রাশের সাইজ আর কি। তো ব্রাশের সাইজ আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো কিভাবে, আমরা হচ্ছে আমার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, যে দুইটা আছে থার্ড ব্র্যাকেট, ইন্টারের পাশে যে দুইটা থার্ড ব্র্যাকেট থাকে, হ্যাঁ রাইট ব্র্যাকেট দিয়ে আমরা বড় করতে পারি, আর হচ্ছে লেফট ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারি, বুঝছি এতটুকু। ভাই ভাই আমার তো ব্রাশ টুল গোল হয় নাই। যদি এভাবে আসে তাহলে যেটা করবেন, আপনি আপনি কি ভার্সন ইউজ করেন? আমি CS6 তো আপনি যেটা করবেন, ফটোশপ। রাইট ক্লিক করেন, হ্যাঁ রাইট ক্লিক হ্যাঁ, করে এই যে একদম ফার্স্টের হচ্ছে সফট ব্রাশ আছে না, দেখতে পাবেন একদম ফার্স্টে রাইট ক্লিক করে সফট ব্রাশ, সেটা ক্ষেত্রে ডাবল ক্লিক করবেন, বুঝতে পারছি। কোথায় রাইট ক্লিক করবো ভাই? যেখানে ইচ্ছা সেখানে, কিবোর্ডে মানে মাউসের রাইট ক্লিক করেন আপনি। হ্যাঁ আসছে কিছু একটা? হ্যাঁ, আসছে সাইজ হার্ডনেস। হ্যাঁ নিচে নিচে একদম নিচে অনেকগুলা ব্রাশ আছে, একদম ফার্স্টের ব্রাশে ডাবল ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাদের যে ব্রাশটা সেটা বড় ছোট করতে পারবেন। তো করার পরে জাস্ট কিবোর্ডে ইন্টারপ্রেস করলে আপনাদের বড় ছোট হয়ে যাবে। আচ্ছা, আমরা কেউ কি কখনো ওয়াকাম এর নাম শুনছি? হ্যাঁ, গ্রাফিক পেন বলে যেটাকে, ট্যাবলেট। জি শুনছি। কেউ কখনো ইউজ করছি? আচ্ছা, তো যদি আমরা কখনো ওয়াকাম ইউজ করি, তো সেক্ষেত্রে যে ওয়াকামে যে ট্যাবলেটটা আছে গ্রাফিক পেন, তো গ্রাফিক পেন দিয়ে যদি আমরা কখনো কাজ করি,
তো এই ব্রাশ বড় ছোট করা হার্ডনেস কি জিনিস একটু পরে দেখতেছি। এইটা করে একটা পেইন, ঠিক আছে? আপনার এক হাতে থাকবে কি, আপনার ওয়াকাম ট্যাবলেটটা থাকবে, মানে হাতে থাকবে পেন আর জিনিসটা ট্যাবলেট, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো একবার ধরেন আপনি হাতে ট্যাব মানে পেনটা আছে, পেনটা রেখে আবার মাউস ধরবেন, আবার পেনটা ধরবেন, এটা একটা পেন না? তো এই জন্য যেটা করা হয়, ব্রাশের সাইজ বড় ছোট করার জন্য অন্য একটা প্রসেস ইউজ করা হয়, আমি কিছুক্ষণ পরে সেটা বলতেছি। তো এইটা একটা কথা। এবার আসি হচ্ছে, আমাদের তো বড় ছোট তো এই সমস্যা নাই, এখন আসি হচ্ছে আমরা হার্ডনেস কি ব্রাশে সেটা কি জানি? ব্রাশ যখন দেখবো তো ব্রাশের একটা হার্ডনেস নামে অপশন পাই না? তো হার্ডনেসটা কি সেটা একটু দেখবে এখন, ঠিক আছে? তো তার আগে একটা জিনিস দেখি, আমাদের ব্রাশ কি কালার দিয়ে ব্রাশ করবে সেটা হচ্ছে সবসময় ডিপেন্ড করে আমার ফরগ্রাউন্ড কালারের উপরে। সেটা সবসময় ডিপেন্ড করে কিসের উপরে? আমার ফরগ্রাউন্ড কালারের উপরে। তো ফরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমার ব্ল্যাক, তাই না? তো আমি যদি এখন একটা কোনো কিছু মানে আমার ব্রাশ দিয়ে টান দেই, তাহলে সেটা অবশ্যই কি কালার হবে? ব্ল্যাক কালার। জি, ব্ল্যাক কালার। তো একটু কথা বলি সবাই, সমস্যা নাই। তো আমার ফরগ্রাউন্ড কালারটা সবসময় আমার ব্রাশটা ফলো করবে। আর আপনারা যদি কখনো চান না আমি ব্ল্যাকটা চাচ্ছি না, অন্য কোনো কালার চাচ্ছি, সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেবেন। এই তো। তো আমরা কি করলাম, রেড কালার দিয়ে দিলাম, এখন যদি আমি একটা লাইন আঁকাই, তো সেক্ষেত্রে এটা রেড কালার হয়ে যাবে। তো এতটুকু তো ক্লিয়ার, তাই না আপনাদের? আমরা ব্ল্যাক কালার ইউজ করবো, সমস্যা নেই। আচ্ছা, তো এবার দেখবো যে হার্ডনেস জিনিসটা কি। তো এট ফার্স্ট আমরা একটু খেয়াল করি, আমাদের ব্রাশের হার্ডনেস কত আছে এখানে? 0%, তাই না? তার মানে হচ্ছে 0%। হ্যাঁ 0%। তো আমরা যদি একটা লাইন টানি, তো সেটার চারপাশে দেখতে পাচ্ছি যে একটা ফেদার, মানে এটাকে ফেদার বলে। আর বাংলায় কি বলে আমি আসলে জানি না, আপনারা যদি কোনো ভালো বাংলা জানেন তাহলে একটু বলতে পারেন এটার নাম কি। মানে এই যে দুই পাশ থেকে যে কমে যাচ্ছে এটা। অস্পষ্ট হয়ে যাচ্ছে ভাই এরকম কিছু। হ্যাঁ এমনই কিছু একটা, এটাকে আর কি বলা হয় ফেদার, ঠিক আছে? তো এই ফেদারটা মানে সব ম্যাক্সিমাম থাকবে আপনার সফট ব্রাশে। ম্যাক্সিমাম থাকবে কখন? আপনি যখন সফট ব্রাশ ইউজ করবেন। আর এখন যদি আপনি হার্ডনেসটা বাড়াই দেন, সাপোজ 100% করে দেই, তারপর যদি আমি একটা মানে লাইন টানি, তো সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে আমার হার্ড ব্রাশ। যে আপনি এজ গুলা দেখেন অনেক হার্ড না, মানে ক্রিস্টাল জি। ক্লিয়ার বলা হয় যেটাকে। জি। তো হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, যে সফট ব্রাশ আর হার্ড ব্রাশের মধ্যে পার্থক্য। এখন কি আমরা বুঝতে পারছি সফট ব্রাশ আর হার্ড ব্রাশের মধ্যে পার্থক্য? জি, বোঝা গেছে। জি ভাই, জি। কিন্তু এখন যদি একটা বিষয় একটু খেয়াল করেন আপনারা, সেটা দেখতে পাবেন যে এটা হার্ড ব্রাশ ঠিক আছে, কিন্তু এর লাইন কি সোজা? একদম সোজা? আর সোজা না। মধ্যে এভাবে মধ্যে হবে। ই দেয়া, তাই না? সোজা না। মানে কেমন একটা খাস খাস একটা ভাব আছে, তাই না? জি। তো এই জিনিসটা আসার কারণ, মানে কারণটা কি, কোথা থেকে কি আসলে আমি একটু দেখবো, ঠিক আছে? তো এই জিনিসটা দেখার জন্য আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা ফার্স্টে উইন্ডোতে যাব। উইন্ডো থেকে আমরা কি সিলেক্ট করব? উইন্ডো থেকে আমরা ব্রাশ সেটিং সিলেক্ট করব, যেটার শর্টকাট হচ্ছে F5। বুঝতে পারছি? এই জায়গায় এসে আমরা দেখব যে ব্রাশ সেটিং আমার ওপেন হবে। তো এই জায়গায় অনেক কিছু আছে, তা আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো। তো একদিনে আর কি বেশি কিছু বললে আবার সমস্যা, আস্তে আস্তে শিখবো। তো এই জায়গায় এসে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে যে আমার স্পেসিং নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? স্পেসিং ভ্যালু আমার 25%। তো স্পেসিং ভ্যালু যদি আমরা বাড়াই দেই, সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে সাপোজ আমরা যদি কত করবো, 120% যদি করি, তাহলে দেখতে পাবো যে আমরা যদি দেই, সুন্দর একটা বল বল ভাব আসতেছে না? হ্যাঁ হ্যাঁ। জি, আসতেছে। তো জি। আমরা অনেক সময় এই এই কাজটা করে অনেকে নিজের নামও লিখতে পারি। আবার এই যে ছোট যখন ছিলাম আমরা, মানে পিচ্চি ছিলাম, প্রাইমারিতে পড়তাম, তখন এই যে মানে কাউন্টিং শেখানোতে এইভাবে তো মনে হয়। তো এই এই ব্যাপারটা আসলে আসার কারণটা কি সেটা একটু পরে বলতেছি, আগে আরো কিছু অপশন দেখি। তো আমরা যদি স্পেসিং ভ্যালু কমাই দেই, সাপোজ অনেক কমাই দেই 10%,
তো কমাই দেওয়ার পরে আমি ছোট ব্রাশ নিচ্ছি, অবশ্যই আমার যেটা সেটা ফিল আপ হয়ে গেছে। তো এখন একটু তুলনামূলক ভাবে একটু যদি দেখি, এই লাইনটা একদম মানে আগের থেকে তো অনেকটা সোজা, তাই না? জি, আগে থেকে অনেকটা সোজা হচ্ছে। মানে বলতে গেলে টোটালটাই সোজা হয়ে গেছে দেখেন, আর মিডিলে তেমন কোনো খাস নাই, এই যে। আচ্ছা, এইবার আসি যে আমাদের বাই ডিফল্ট কেন 25% থাকে। আমরা যখন ব্রাশ টুল ওপেন করবো ফটোশপে, আমি যে কাউকে বলতেছি আপনি যে ভার্সন ইউজ করেন ওপেন করে দেখেন, আপনাদের হার্ডনেস ভ্যালু অবশ্যই 100% করে দেখবেন, আপনাদের ব্রাশটা খাস টাইপ আসতেছে মানে আপনি যখন টানবেন। তো এটা হওয়ার কারণ কি আমি সেটা বলতেছি। যখন ফার্স্ট ফটোশপ রিলিজ হয় অথবা যে কোনো গ্রাফিক্স সফটওয়্যার রিলিজ হয়, অ্যাডোবি সবার ফার্স্টে ফটোশপ রিলিজ হয়েছে, তো সেজন্য বলতেছি মানে গ্রাফিক্স এর ক্ষেত্রে। তো তখন আমাদের যে মনিটর অথবা বাজারে যে ডিসপ্লে গুলো ছিল, ঠিক আছে, সেগুলা রেজুলেশন ছিল অনেক কম। একটু মনোযোগ দিয়ে শুনি, সেগুলা রেজুলেশন ছিল অনেক কম। তো যার জন্য যেটা হতো, আমরা যদি ব্রাশ যদি খুব ভালো মতো টানতাম সেক্ষেত্রে এগুলা ফেটে যেত, কারণ রেজুলেশন মানে স্ক্রিনের রেজুলেশন অনেক কম ছিল, সেটা ক্যারি করতে পারতো না। তো যার জন্য বাই ডিফল্ট এটা 25% দেয়া। কিন্তু আমরা এখন 2020-তে সবাই বসবাস করি, তো আমাদের যে টেকনোলজি এটা অনেক আপডেট, আমাদের প্রত্যেকের স্ক্রিন মানে অনেক হাই রেজুলেশনের, মানে অতটাও লো না। তো সেজন্য আমরা মোটামুটি 10% ইউজ করাই বেটার, আমি প্রেফার করি। 0% ইউজ অথবা 1% ইউজ না করাই বেটার, কারণ দেখতে পাচ্ছেন 10% যে রেজাল্টটা দিচ্ছে এটা দিয়ে আমাদের হয়ে যাবে। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, তো ব্রাশ টুল আগে অনেকে ইউজ করছেন, তো এই ব্যাপারগুলা হয়তো আজকে বেশিরভাগের কাছে মনে হয় প্রথম। তো এখন কথা হচ্ছে আমরা হার্ড ব্রাশ কখন ইউজ করবো আর সফট ব্রাশ কখন ইউজ করবো, তো এইটা নিয়ে একটু কথা বলি। আর আমরা যখন সফট ট্রানজিশন নামে একটা কথা, এটা কি শুনছি? ট্রানজিশন কি জিনিস? আচ্ছা, এই যে লাস্ট ক্লাসে আমরা যে প্রজেক্টটা দেখছিলাম, হ্যাঁ, সেটাতে আপনি ব্রাশ মানে আবার এটা ট্রাই করতে পারেন বাসাতে, যে ব্রাশের হলো আপনি সফট করে দেখবেন কি হয় আর হার্ড করে দেখবেন কি হয়, রেজাল্টটা কি হয়। লেয়ার মাস্কে সাপোজ অ্যাপ্লাই করেন, সমস্যা নাই, দুটার মধ্যে একটু পার্থক্য তাহলে বুঝতে পারবেন, কারণ নিজে অ্যাপ্লাই করে যে পার্থক্যটা বুঝবেন এটাই আপনাদের দরকার, মানে ইম্পর্টেন্ট। আমি বলে দিলাম সেটা অ্যাপ্লাই করবেন, এটা না করাই ভালো। আচ্ছা, এখন আসি হচ্ছে যে ব্রাশের আমরা মোটামুটি একটু একটু জানছি। তো তারপরে যদি আমরা উপরের দিকে তাকাই, ঠিক আছে, যে মোড দেখতে পাবো, তো মোডের মধ্যে ব্লেন্ড মোড আছে। আমি ব্লেন্ড মোড কি কখন কোনটা ইউজ করে হাবি যাবি আমি A to Z আপনাদের বলতেছি, আমরা শেষের দিকে দেখবো, কারণ ব্লেন্ড মোড জিনিসটা একটু হার্ড, মানে একটু হার্ড বলতে একটু বোঝার জিনিস, আর এটা অ্যাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। আমি জাস্ট বেসিক মানে কোথায় কি ইউজ করতে হয়, কখন ইউজ করলে কি হয়, এগুলো আপনাদের ধরাই দিব, আর বাদ বাকিটা আপনি অ্যাপ্লাই করে জানতে পারবেন। অপাসিটি মানে হচ্ছে ব্রাশটা আর কি কতটুকু ভিজিবল, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 100% আছে, তার মানে আমরা টোটাল ব্রাশটাই দেখতে পাবো। আমি দেখতে পাচ্ছি 25% আছে, যদি থাকে তা আমরা এটাকে 10% করে ফেলি। এটা হচ্ছে আমার 100% অপাসিটি, আমার ব্রাশটা। তো এখন আমি অপাসিটি কমাই দিব। অপাসিটি আপনি এখানে যে টেনে টুনে কমাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে যেটা প্রেফার করব, ঠিক আছে, সেটা একটু মনে রাখেন। আপনি জাস্ট আপনার, আচ্ছা সবাই কি আছেন, শুনতেছেন? সবাই চুপ যে, কিছুই কেউ বলতেছেন না। তো অপাসিটি আপনি এই যে এখানে ক্লিক করে কমাইতে পারেন, সমস্যা নাই, আবার এখানে ম্যানুয়ালিও আপনি বসাইতে পারেন, তাও সমস্যা নেই। কিন্তু আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে মানে আপনি যেহেতু তাড়াতাড়ি করার জন্য, যে আপনি আপনার কিবোর্ডের যদি 1 কি প্রেস করেন 10% হয়ে যাবে, 8 কি প্রেস করলে 8% হবে, 0 কি প্রেস করলে 100% হবে। কথা বুঝতে পারছি? মানে নিউমেরিক কিপ্যাডে জাস্ট নাম্বার প্রেস করলে আপনার অপাসিটিটা চেঞ্জ হবে। বুঝছি কথা? জি, বুঝে গেছি। অবশ্যই ব্রাশ টুল জি সিলেক্ট, ভাই। ব্রাশ টুলটা সিলেক্ট রাখাও সেটা করতে হবে। তো এখন একটা কোশ্চেন আপনাদের করা উচিত ছিল, তাও করলেন না, বুঝলাম না। যে আমি 5 কি প্রেস করলে 50% হচ্ছে, কিন্তু ভাই আমি যদি 55% করতে চাই সেক্ষেত্রে কি করব? লজিক্যাল কোশ্চেন করবেন এগুলা, ঠিক আছে। 0.5 জি জি ভাই, দুইবার মাথায় ট্রাই খেলে নাই। এত সমস্যা নাই, সাপোজ আমি 55 এর কথা বললাম, আমি সাপোজ হলো 59 করব, তো দুইটা একসাথে প্রেস করব, মানে একটু ফাস্ট, ঠিক আছে। যে সাপোজ যে 38 কি হয়ে গেল 38%,
ঠিক আছে 99 কি হয়ে গেল আমার 99। এখন সাপোজ আপনার মনে হইতে পারে আচ্ছা ভাইয়া তো 0 প্রেস করলে তো 100% হয়, কিন্তু 0 প্রেস করলে কি হবে? আসলে অপাসিটি তো 0 একদমই নাই, ঠিক আছে? তো আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন 01 দিতে পারেন, তো 1% হয়ে যায়। বুঝছি ব্যাপারটা? জি জি ভাই। আচ্ছা, তো অপাসিটির কাজটা কি আমরা 50% দিয়ে দেখি, এটা হচ্ছে 100% অপাসিটিতে আছে, 50% অপাসিটিতে দিয়ে দেখলাম এটা গ্রে কালার হয়ে গেছে, ঠিক আছে? আর যখন 10% অপাসিটি দিব তো দেখতেছি একদম হালকা কিছু একটা, কি আসলে বোঝা যাচ্ছে না। তো অপাসিটি হচ্ছে আমরা কতটুকু জিনিসটা দেখতে পাবো, এটার ভিজিবিলিটি, বুঝতে পারছি? খাঁজ খাঁজ ভাব যেটা। লিখে দিলে ভালো হয়। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তো ওইটাকে বলে স্পেসিং, ব্রাশের স্পেসিং, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমরা ব্রাশ সেটিং পাবো, উইন্ডোর মধ্যে আমরা যে কোনো সেটিং অ্যাক্সেস করতে পারবো, উইন্ডোর মধ্যে আমরা যে কোনো জিনিস পাবো। তো উইন্ডো থেকে আমরা ব্রাশ সেটিং থেকে দেখেন এই জায়গায় 25% থাকে, তো এটাকে আমরা 10% করে নিচ্ছি, ঠিক আছে? বুঝছি ব্যাপারটা? আচ্ছা, তো একটা মোস্ট কমন কোশ্চেন সেটা হচ্ছে অপাসিটির, যে ভাইয়া অপাসিটি আর ফ্লোর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? এটা সব থেকে মানে ফেস করতে হয় যে দুইটা সিমিলার কিন্তু পার্থক্যটা কোথায়। এখন সাপোজ একটা জিনিস দেখেন, হ্যাঁ আমি অপাসিটি একটু কমাই ফেলি, অপাসিটিটা মোটামুটি 20% দিই, 20% দিয়ে আমি একটা এরিয়ায় বারবার বারবার বারবারই করতেছি, ঘষতেছি, এটা কি কিছু বাড়তেছে? মানে এটার কি মানে কোনো পরিবর্তন হচ্ছে? না ভাই। কিন্তু দেখেন না ভাই। আমি যদি আমার আমার যে অপোজিটটা সেটা 100% করে দিই, হ্যাঁ কিভাবে করব? কিবোর্ডে 0 কি প্রেস করব। আর যদি ফ্লো কমাইতে হয় আপনারা কি করবেন, এটা একটু মনে রাখতে পারেন, হ্যাঁ শিফট প্রেস করে 5 6 7 যেটা দিবেন সেটাই পরিবর্তন হবে, শিফট প্রেস করে। সাপোজ আমরা 20% করলাম, এবার একটু দেখি হ্যাঁ পার্থক্যটা কি। আমরা ছোট ব্রাশ নিই, কি দেখতেছেন যে ফার্স্ট আমি একটা দাগ দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমি যদি আবার ব্যাক করতে থাকি কি হচ্ছে, এটা আস্তে আস্তে ডার্ক হচ্ছে না? গাঢ় হয়ে যাচ্ছে। ডার্ক হতে যাচ্ছে। জি জি। তো এটাকে আপনারা মানে আমি যেভাবে ভাবি, তো আপনারা এভাবে ভাবতে পারেন যদি মনে হয় যে ভাইয়া চিন্তা ভাবনাটা কাজের আছে। যে অপাসিটি হচ্ছে আপনি একটা মানে ঘরে যে করে না, রং করে না, রং করার যে ব্রাশ থাকে না ওটাকে কি বলে? ব্রাশই তো বলে, তাই না? ঘরের দেয়ালে যে রং করে, জি ব্রাশই বলে। ভাই ব্রাশ। তো এইটার সাথে তুলনা করতে পারেন। সাপোজ আপনি কি করলেন, আপনি হচ্ছে আপনার মানে যে রঙের যে ইটা আছে কি বলে এটা, রঙের যে বক্স আছে, হ্যাঁ সেই জায়গা থেকে আপনি রং নিলেন, অল্প রং নিলেন, অল্প রং নিয়ে যদি আপনি বারবার ডলেন বারবার ডলেন সেটাকে বলা হয় অপাসিটি। বুঝতে পারছি? রঙের যে পরিমাণটা নিয়ে আপনি বারবার ডলতেছেন, ধীরে 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 ডলতেছেন, এটাকে বলা হয় অপাসিটি। আর ফ্লোটা হচ্ছে আপনি অনেক বেশি রং নিছেন, নিয়ে খুব তাড়াতাড়ি একটা টান মেরে দিলেন, সেটা যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে ফ্লো। আমার কথা যদি কেউ না বুঝেন তো তাহলে একটু বলেন ভাইয়া, একটু ইজি ইজি করে বোঝান। না অসুবিধা নেই, বুঝতে পেরেছি। আচ্ছা, অন্যটা আমি অন্যটা নিয়ে কাজ করতেছি তার সাথে। তো অপাসিটি যেটা আপনারা এইভাবে মানে ভাবতে পারেন, আপনাদের সুবিধার জন্য বলতেছি। মানে আপনি একটা ব্রাশ নিলেন, সাপোজ রং করার ব্রাশ লাগবে না, হ্যাঁ আর্ট করার ব্রাশ থাকে না, রং পেন্সিল, এই ব্রাশটা নিলেন, মানে জল রং যেটাকে বলা হয়, অয়েল পেন্টিং। তো আর্ট আর্ট ব্রাশ নিয়ে আপনি কি করলেন, অনেক রং দিয়ে মানে যতটুকু একটা রং দিয়ে আপনি হালকা একটা দাগ দিলেন, সেটা যেটা রেজাল্ট পাবেন সেটা হচ্ছে অপাসিটি। বুঝছি? আর ফ্লোটা হচ্ছে আপনি অনেক মানে টোটাল যতটুকু আপনার সম্ভব দিলেন, দেওয়ার পরে আপনি দ্রুত একটা টান দিলেন, সেটা যে রেজাল্ট দিবে সেটা হচ্ছে ফ্লো। আচ্ছা, তো এবার আসি যে ব্রাশের আরো কিছু সেটিংস আছে যেগুলা আর কি ইউজ হয়, তবে তো ভাই অ্যাডোবি ড্র সরাসরি করেন না, তবে আমার ফোনে আছে আর কি, ওটা আর কি মাঝে মাঝে প্রয়োজন হয়।
ইলাস্ট্রেটর ফাইল ওপেন করার জন্য। ও আচ্ছা ভাইয়া, অ্যাডোবি ড্র ঠিক আছে। আপনার যদি কখনো কোনো ট্যাবলেট থাকে, ট্যাবলেটের সাথে যদি পেন থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে অ্যাডোবি ড্র অনেক কাজের। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে যদি আপনারা কখনো ইন ফিউচারে সাপোজ আপনারা অনেক বড় মাপের ডিজাইনার হলেন, তো সেক্ষেত্রে আপনাদের ইউজ করা লাগতে পারে পেন, মানে গ্রাফিক ট্যাবলেট ইউজ করা লাগতে পারে। তো তখন যেটা করতে পারেন, আমি দেখাই দিচ্ছি আমার কাজ দেখানো। তো অপশনটা হচ্ছে, আপনি বারবার কিবোর্ডে আসা অথবা এই কিছু করা, এটা একটা প্রবলেম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনাদের সাইজ, ব্রাশের হার্ডনেস, ইভেন কালার, এগুলা সবকিছু আপনারা জাস্ট কিবোর্ড আর হচ্ছে যেটা আপনাদের গ্রাফিক পেন থাকবে অথবা আপনাদের যদি মাউসও থাকে, সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। কিভাবে দেখেন, সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ডের অল্ট কি প্রেস করেন, বুঝছি, কিবোর্ডের অল্ট কি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ডানে ড্র্যাগ করেন, তাহলে আপনার কি হবে, ব্রাশের সাইজ ছোট বড় হবে। বুঝছি কথা? জি জি ভাই। কিবোর্ডের অল্ট কি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ডানে ড্র্যাগ করেন বড় হবে, বামে ড্র্যাগ করলে ছোট হবে। এটা হচ্ছে সাইজ। আর যদি উপরে যান, তাহলে অপাশে মানে আপনার যে হার্ডনেসটা আছে সেটা কমবে, আর যদি নিচে আসেন হার্ডনেস ভ্যালুটা বাড়বে। হার্ডনেস ভ্যালু কমলে এমন লাগবে দেখতে, হার্ডনেস ভ্যালু বাড়লে এমন লাগবে দেখতে। বুঝতে পারছি এতটুকু? পারছি। আর এই যে লেখাও আছে এখানে, ওই যে দেখেন হার্ডনেস লেখা আছে, নাম্বারটাও আসবে। আচ্ছা, এতটুকু গেল। এখন আরেকটা কথা বললাম, আপনি কালারও সেট করতে পারবেন যখন ইচ্ছা তখন। সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনি যদি আপনার কিবোর্ডের শিফট আর অল্ট কি একসাথে প্রেস করে মানে প্রেস করে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা কি পারবেন, আপনারা কালার অ্যাক্সেস করতে পারবেন। তো অ্যাক্সেস করার ক্ষেত্রে যেটা কথা, একবার ক্লিক করে মানে মাউসের রাইট বাটন কিন্তু ধরে রাখতে হবে। হ্যাঁ, আপনি কিবোর্ডটা যে কি দুটা ধরে রাখছিলেন, যেটা হচ্ছে শিফট আর অল্ট, সেটা ছেড়ে দিতে পারেন। তো এখন আপনি যেটা পারবেন সেটা হচ্ছে আপনার এই যে এটাকে বলা হয় হচ্ছে মানে এটা যেটা আমরা কাজ করতেছি এটাকে বলে স্যাচুরেশন। মানে এই জায়গা থেকে আমরা স্যাচুরেশন আর হচ্ছে ব্রাইটনেস, এগুলা নিয়ে আমরা ভবিষ্যতে মানে কালারে যখন যাবো এগুলা নিয়ে কথা বলবো, সমস্যা নাই। তো এটা চেঞ্জ করতে পারবো। যদি কালার আপনার চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্পেস বার ধরে আপনারা কালার যে ইটা আছে, এটাকে বলা হয় কালারের মানে হিউ বলা হয় এটাকে। তো হিউ এর যে বারটা আছে সেখানে এসে আপনারা এবার মানে স্পেস বারটা ছেড়ে দিবেন। এটা একটু মানে ট্রিকি, ঠিক আছে, ফার্স্টে আপনাদের কাজ নাও হইতে পারে। তা আবার স্পেস বার ধরে আমি আমাদের এই স্লাইডার এসে আমি কি করতে পারি, আমার কালার গুলো চেঞ্জ করতে পারি। আমার সাথে সাথে একটু ট্রাই করে দেখেন, কারণ এইটা একটু মানে ফার্স্টের দিকে প্রবলেম হবে, যে কারণে প্রবলেম হবে জিনিসটা। আমি স্পেস বার ধরে আসতেছি, কালার চেঞ্জ করতেছি, আবার স্পেস বার ধরে যাচ্ছি, স্পেস বার ছেড়ে দিচ্ছি, এই কাজটা করতেছি, ঠিক আছে, ধরতেছি ছেড়ে দিচ্ছি এইভাবে। তো ইচ্ছা মতো আপনার ব্রাশের কালারটা আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। বুঝছি ব্যাপারটা? আসলে এই জিনিসটা বুঝলে হবে না, এটা প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করলে তারপর আপনি বুঝতে পারবেন। এখন এবার একটু দেখি, সাপোজ আপনাদের কারোর আহ মনে হচ্ছে সাপোজ যে আমাদের বাই ডিফল্ট যে রেড কালারটা দেখাচ্ছে এটা আমার ভালো লাগতেছে না, যে রেড কালারটা আমরা দেখতেছি এটা আমার ভালো লাগতেছে না। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনারা এডিট থেকে প্রেফারেন্সে যাবেন। এডিট থেকে কিসে যাবেন, প্রেফারেন্সে যাবেন। তো প্রেফারেন্স থেকে জেনারেলে যেতে পারেন, অথবা কন্ট্রোল কে দিয়ে সরাসরি জেনারেলে যেতে পারেন। তো আমি সবসময় বলি আমি কিবোর্ড শর্টকাটের ফ্যান, তো শর্টকাট বেশি ইউজ করি। তো আপনাদের ক্ষেত্রে আপনারা করতে পারেন। তো এই জায়গা থেকে আপনারা কিসে যাবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, যেহেতু এটা 10 নাম্বার, সেহেতু কন্ট্রোল 0 দিয়ে আপনারা এই যে কার্সার যে অপশনটা আছে সেটা যেতে পারেন। কন্ট্রোল 0 তার মানে 10 নাম্বারে চলে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, কন্ট্রোল 0 তে আসলেন। তো আসার পরে আপনারা এখানে কিছু অপশন পাবেন, এগুলো হচ্ছে ব্রাশের অপশন। এগুলা কিসের অপশন, সব ব্রাশের অপশন। তো এই জায়গা থেকে আপনারা ব্রাশের কালার যেটা আছে, কালারটা চেঞ্জ করে দিতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। সাপোজ আপনার মনে হচ্ছে আমার এটা ভালো লাগতেছে না, তো সেক্ষেত্রে আপনার 120 যেটা গ্রিন কালার, তো সেটা দিতে পারি। তারপর আবার যদি মনে হচ্ছে আপনাদের ব্রাশের মিডিলে আমরা হচ্ছে একটা ক্রস আইকন চাচ্ছি, সেক্ষেত্রে এই চেক বক্সটা অন করে দিয়ে আমরা ওকে দিই। তো এবার পার্থক্যটা একটু দেখি।
এই ব্রাশের মিডল সেন্টার পয়েন্টে আমরা একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি, তাই না? দেখা যাচ্ছে খুব তো হালকা। আমি আর কি ওই অপশনটা অন করে নিলাম, আমি বাই ডিফল্ট অনই রাখি। তো এখন যেটা হচ্ছে, যখন কোনো কোর্স নতুন করে আমার করাইতে হয়, সেক্ষেত্রে আমি আমার যে ওয়ার্ক স্পেসটা আছে সেটা টোটালি রিসেট দিয়ে নিই, যেন প্রথম থেকে সবাইকে দেখাইতে পারি। তাই আচ্ছা, সমস্যা নেই, আমি একদিন আমার আমার পার্সোনাল ওয়ার্ক স্পেসটা দেখাবো, দেখবেন আমার অনেক টুল টুল নাই, ঠিক আছে, একটার মধ্যে আরেকটা ঢুকানো, অনেক উল্টা পাল্টা। আচ্ছা, তো একদিন দেখাবো না, সমস্যা নেই। তো এখন আমরা যদি একটু দেখি, দেখতে পাচ্ছি আমাদের ব্রাশের কালারটা এখন সুন্দর গ্রিন কালার হয়ে গেছে রেড কালার থেকে। তো আপনারা এইভাবে আপনাদের মানে পছন্দের কালারটা সেট করতে পারেন, ঠিক আছে? জাস্ট বললাম আর কি, আর কিছু না। তো আরেকটা যেটা রিকমেন্ড আমি সবসময় করি, সেটা হচ্ছে এই যে মধ্যে যে প্লাস সাইনটা রাখতেছে মানে সেন্ট্রাল পয়েন্টে, তো এইটা একটু সবাই ট্রাই করবেন রাখার, কারণ কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা অনেক হেল্পফুল হয়, অনেক কাজে অনেক হেল্প করে। তো এটা একটু সবাই রাখতে পারেন, তাই আর কি বলতেছি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কিছু ইমেজ নিছি। তো ফার্স্ট ইমেজ যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি পেপার আর্ট। সেকেন্ড হচ্ছে এটা, এই টাইপের ডিজাইনকে বলা হয় স্ক্রল ডিজাইন। দেন কিছু লেয়ার আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট ওয়াল, গ্রাঞ্জ, উড গ্রেইন অ্যান্ড কাইন্ড অফ ফগ সিনারি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হাতের ডানে এটাকে বলা হয় লেয়ার প্যানেল। তো লেয়ার প্যানেল যদি আপনারা দেখতে না পান, সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে আপনারা উইন্ডো থেকে লেয়ার সিলেক্ট করবেন। যদি অলরেডি মানে শো করে সেক্ষেত্রে দরকার হবে না আমাদের, যদি না করে থাকে সেক্ষেত্রে আমরা লেয়ার সিলেক্ট করলে আমাদের লেয়ার ওপেন হবে। আচ্ছা, এখন আমাদের কাছে একটা ডকুমেন্ট ওপেন আছে, আমরা দেখতে পাচ্ছি পেপার আর্ট। তো আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সোয়াল যে ইটা আছে, ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টকে আমরা হচ্ছে পেপার আর্টে নিয়ে আসবো। তো নিয়ে আসার অনেকগুলো প্রসেস আছে, আমরা সবগুলাই ধীরে ধীরে দেখি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সিলেকশনে যে সিলেক্ট অল, যেটা শর্টকাট কন্ট্রোল এ, আমরা শর্টকাট পরে ইউজ করব, আগে আমরা দেখে নিই অপশনটা। সিলেক্ট থেকে সিলেক্ট অল, কন্ট্রোল এ, সিলেক্ট অল দিলে টোটালটাই সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কপি করব। তো কপি কোথায় পাবো? কপি আমরা পাবো হচ্ছে এডিটের মধ্যে, কন্ট্রোল সি, কপি। তো সিলেক্ট করলাম, কপি করলাম, দেন দেখতেছি এটা সিলেক্ট হয়ে আছে। তো সিলেক্ট থেকে আমরা হচ্ছে আবার ডিসিলেক্ট করে ফেলবো, যেটা শর্টকাট কন্ট্রোল ডি। তো ডিসিলেক্ট করে ফেললাম, ওকে। এখন আমরা আমাদের যে ডকুমেন্টে সেটা কপি করতে চাচ্ছি সেই ডকুমেন্টে যাই, পেপার আর্ট। তো এখানে যে আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট থেকে আমরা যদি দেখি পেস্ট, কন্ট্রোল ভি, যেটা শর্টকাট ইউনিভার্সাল শর্টকাট যেটাকে বলা হয়। তো পেস্ট করলে কন্ট্রোল ভি, পেস্ট করলাম, আমাদের ডকুমেন্টটা পেস্ট হয়ে গেল। এখন যদি আমি জুম আউট করি অল্ট মাউস স্ক্রল করে, তাহলে দেখব যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ডকুমেন্ট আছে, অরিজিনাল ডকুমেন্ট পেপার আর্ট, যেটা ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, তো সেটার থেকে আমাদের এই ডকুমেন্টের সাইজ বড়, যার জন্য হচ্ছে ক্যানভাসে আটতেছে না। তো এটার জন্য আমাদের রিসাইজ করতে হবে ব্যাপারটা। ক্যানভাসে যদি আমরা আমাদের নিউ ডকুমেন্ট লেয়ার 1 যেটা লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের রিসাইজ করতে হবে। তো রিসাইজ আমরা করতে পারি এডিট থেকে, আমরা যদি দেখি এডিট থেকে ট্রান্সফর্ম, অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে গেলে আপনারা অনেক কিছু পাবেন, স্কেল, রোটেট, তারপরে স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্প। এই ট্রান্সফর্ম থেকে আমরা স্পেসিফিক একটা অপশন পাই। এখন সবগুলো অপশন যদি আপনি একসাথে পেতে চান, সেটার জন্য হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। আমরা ফিউচারে এইটাই সব থেকে বেশি ইউজ করব, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম। তো এটার সাথে ইউজটা হয় বেটার আই থিঙ্ক। তো আমরা কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্মে গেলাম। এখন ফ্রি ট্রান্সফর্মে যাওয়ার পর আমরা দেখতেছি আমাদের কাছে একটা বাউন্ডিং বক্স আসছে, যথেষ্ট বড় বাউন্ডিং বক্স। তো বাউন্ডিং বক্সের হ্যান্ডেলে যদি আমরা ধরে আর কি সাইড আপ ডাউন করি, তাহলে দেখতে পাচ্ছি সাইজটা চেঞ্জ হচ্ছে। এক্সপেক্ট রেশিও, যেটা অরিজিনাল ফাইলের যে রেশিওটা, সেটা কিন্তু এখন আর ঠিক নাই। তো ঠিক রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শিফট কি ধরে আমরা বাউন্ডিং বক্স
ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এক্সপেক্ট রেশিও ঠিক থাকবে। আর এক ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্মে আমরা একবার আন্ডু করতে পারবো। কন্ট্রোল জেড দিলে আমরা হচ্ছে আগের ফর্মে চলে আসবো, কন্ট্রোল জেড আগের ফর্মে চলে আসছি, এটা জাস্ট একবার কাজ করবে। তো ঠিক আছে, আমরা শিফট ধরে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে দেখবো আমাদের এক্সপেক্ট রেশিও ঠিক রেখে আসলে এটা ছোটো বড় হচ্ছে। আর আমরা আমাদের ভ্যালু দেখতে পাচ্ছি উপরে, আমরা আমাদের ভ্যালু হচ্ছে উপরে দেখতে পাচ্ছি হাইট উইথ। যদি আমরা স্পেসিফিক কোনো ভ্যালু বসাতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমাদের ভ্যালু ইনপুট দিতে পারি। যেমন এই কেসে আর কি যেটা আমরা কাজ করতেছি, এই কেসে আমরা হচ্ছে উইথ চাচ্ছি 70%, আর ট্যাব দিয়ে আমি পাশেরটাতে যাচ্ছি, হাইট চাচ্ছি হচ্ছে 59%। তো এটা দিয়ে আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে আমাদের ভ্যালুটা অ্যাপ্লাই হয়ে গেল। আর ফ্রি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করার জন্য আবার ডাবল ইন্টার প্রেস করলাম। তো এরবার আমরা হচ্ছে কন্ট্রোল 0 দিয়ে আমরা হচ্ছে ফুল স্ক্রিন করে ফেললাম। তো ঠিক আছে, এ পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন আমরা চাচ্ছি আমাদের যে ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা হচ্ছে আমাদের মেন ফাইলের মিডিলে নিয়ে আসতে, যে আমাদের লেয়ার 1 যেটা আছে এটা হচ্ছে আমাদের ক্যানভাসের মিডিলে নিয়ে আসার জন্য আমরা চাচ্ছি। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো এটা করার প্রসেস ইজি। আমরা হচ্ছে ফার্স্টে কী করবো, টোটালটা সিলেক্ট করব, সিলেক্ট অল, কন্ট্রোল এ যেটা শর্টকাট, আগে বলছি কন্ট্রোল এ শর্টকাট, সিলেক্ট থেকে সিলেক্ট অল। তো সিলেক্ট অল যাওয়ার পরে আমরা যদি মুভ টুলে যাই, আমি যে টুল এখন সিলেক্ট করে আছি মুভ টুল যেটাকে বলে, যেটা শর্টকাট হচ্ছে ভি। তো মুভ টুলে গেলে আমরা হচ্ছে উপরে দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেলে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন, অ্যালাইন অপশন। তো আমরা যদি মাউস আর কি রেখে দিই তাহলে আমাদের দেখাচ্ছে অ্যালাইন, হরাইজন্টাল সেন্টার, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। তো আমরা চাচ্ছি সেন্টারই, তো হরাইজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। তো এটা করলাম, আমাদের সেন্টার হয়ে গেল। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, সিলেক্ট থেকে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি যেটা শর্টকাট। তো এইভাবে আমরা হচ্ছে ডকুমেন্ট নিয়ে আসতে পারি। এই পর্যায়ে আমরা চাচ্ছি আমাদের যে ডকুমেন্ট লেয়ার 1 সোয়াল যেটা লেয়ার, তো সোয়াল থেকে আমরা চাচ্ছি যে এই হোয়াইট যে কালারগুলো সেগুলো সরাই দিতে। তো যাদের ফটোশপ সম্পর্কে হালকা পাতলা নলেজ আছে তারা অবশ্যই জানেন যে যদি আমাদের সেম কালার সরাইতে হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সিলেকশন থেকে ম্যাজিক 1 টুল সিলেক্ট করতে পারি। তো সিলেকশন থেকে ম্যাজিক 1 টুল সিলেক্ট করে জাস্ট যদি একবারে ক্লিক করি এখানে, তো সব হোয়াইট কালার সিলেক্ট হয়ে গেলে এবার ব্যাক স্পেস দিলে আমাদের এটা চলে যাবে। তো অবশ্যই এটা আমরা মানে যাদের নলেজ আছে, এটা আমরা সিলেকশন সম্পর্কে ইন ডিটেলস পরে দেখব, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। তো এইভাবে যদি আমরা সিলেক্ট করি কি প্রবলেম হতে পারে, দেখতে পাচ্ছি সিলেক্ট হয়ে আছে। তো সিলেক্ট থেকে ডিসিলেক্টটাকে করে নিই। তো এখানে যদি আমরা জুম করি, জুম করলে কি দেখতে পাচ্ছি, আসলে হোয়াইট গেছে হোয়াইট কালারটা, বাট খুব ভালোভাবে গেছে তা না, আশেপাশে অনেক কিছু আছে এখনও। এইটা একটা প্রবলেম। আর সেকেন্ড অফ অল যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা যে মডিফিকেশনটা করলাম সেটা হচ্ছে পার্মানেন্ট মডিফিকেশন, ডিস্ট্রাকটিভ মডিফিকেশন যেটাকে বলে, নন ডিস্ট্রাকটিভ না, মানে আমরা চাইলেই ব্যাকে যাইতে পারবো না। তো অবশ্যই আমরা এইসব কেসে এই কাজ করব না। আমরা সবসময় যেটা করতে চাই সেটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ মডিফিকেশন। আমি ব্যাকে আসলাম কন্ট্রোল জেড দিয়ে, যেটা হচ্ছে আপনারা এডিট থেকে পাবেন, এডিট থেকে কন্ট্রোল জেড আন্ডু, এই যে আন্ডু করেছিলাম, আন্ডু করে আমি ব্যাকে চলে আসলাম। আর ডিসিলেক্ট করা ছিল, ডিসিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ডি দিলাম, যেটা আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট থেকে ডিসিলেক্ট করা যায়। তো ঠিক আছে, এর থেকে বেটার ওয়ে যেটা সেটা হচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য সেটা হচ্ছে আমরা ব্লেন্ড মোড ইউজ করতে পারি। তো বিভিন্ন টাইপের ব্লেন্ড মোড ফটোশপ আমাদেরকে প্রোভাইড করে, যেটা নিয়ে আমরা ফিউচারে আসলে ইন ডিটেলস আলাপ আলোচনা করব। তবে ইন দ্যাট কেস আমরা যে কেস নিয়ে আসলে কথা বলতেছি, এটার জন্য আমরা যেটা হোয়াইট কালারটা রাখতে যাচ্ছি না, ব্ল্যাক কালার রাখতে যাচ্ছি। তো এই কেসে আর কি আমরা ব্লেন্ড মোড অপশন আমরা কোথায় পাবো, লেয়ারের ওপরে যেখানে নর্মাল লেখা সেটা হচ্ছে ব্লেন্ড মোড অপশন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা চাচ্ছি ব্ল্যাক কালার রাখতে এবং হোয়াইট কালার সরাই দিতে। তো এই কেসে আমরা সবসময় মাল্টিপ্লাই ইউজ করি, দেখেন মাল্টিপ্লাই ইউজ করলাম, চলে গেল ব্যাপারটা, এটাকে আর কি ব্লেন্ড মোড বলে। তো ব্লেন্ড মোডে যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা যদি এখন এক্সামিন করি আমাদের আগের মানে সিলেকশনটা, সেটা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এবং খুবই পারফেক্ট রেজাল্ট দিচ্ছে।
তো এই কারণে আমরা আসলে ব্লেন্ড মোড ইউজ করে থাকি। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের সোয়াল লেয়ারটা স্পেসিফিক পার্ট সিলেক্ট করতে পারি। তো ঠিক আছে, এই পর্যায়ে আমাদের নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে আমরা চাচ্ছি এটা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে। তো ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা সিলেক্ট করতেছি হচ্ছে আমাদের হোয়াইট ওয়াল এইটা। তো একটু আগে আমরা দেখছি যে কোনো একটা ডকুমেন্ট থেকে কোনো ডকুমেন্টে আমরা Ctrl+C Ctrl+V দিয়ে করতে পারি, অথবা আপনারা ওই কমান্ড প্রম্পট দিয়েও করতে পারেন, অথবা আপনারা অপশন থেকেও করতে পারেন। আর এখন আমরা আরেকটা প্রসেস দেখি, সেটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেটা সব থেকে বেশি ইউজ হয়ে থাকে আর কি বলতে গেলে। তো মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায়, যেটা শর্টকাট ভি আগে বলছি, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, ডকুমেন্টটা ক্লিক করে হোল্ড করব, হোল্ড করে ড্র্যাগ করে যেই ডকুমেন্টে নিয়ে যেতে চাচ্ছি সেই ডকুমেন্টে যাব, যে ক্যানভাসের মধ্যে ছেড়ে দিব। ব্যাপারটা একটু ট্রিকি, আপনারা 1-2বার করলেই আসলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, Ctrl+Z দিয়ে ব্যাকে যাচ্ছি। কি করব, যেই ডকুমেন্টটা আমি কপি করে নিয়ে যেতে চাচ্ছি, যে ডকুমেন্ট আমি নিতে চাচ্ছি, ওই ডকুমেন্টে এসে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় ডকুমেন্টে ক্লিক করে হোল্ড করব, হোল্ড করে ড্র্যাগ করে আমি কোথায় নিয়ে যাব, ড্র্যাগ করে আমি যে ডকুমেন্টে আসলে রাখতে চাচ্ছি, মানে যে ডকুমেন্টে নিয়ে যেতে চাচ্ছি সেই ডকুমেন্টে যে আমি হচ্ছে ছেড়ে দিলাম, তাহলে চলে আসলো। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ছেড়ে দিলে এটা কোথায় যাবে, ছেড়ে দিলে আমি যেখানে ছাড়বো সেখানে যাবে। এটা যে মিডিল হবে এটার কোনো গ্যারান্টি নাই। মিডিল হওয়ার জন্য যদি আমরা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেম ডকুমেন্টে যে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করে যে ডকুমেন্টটা আমরা করতে চাচ্ছি, সেই ডকুমেন্টে আমরা ছাড়তে চাচ্ছি, সেই ডকুমেন্টে নিয়ে যে যখন ছেড়ে দিব তার আগে আমরা কি করব, শিফট কি প্রেস করব। যখন ছেড়ে দিব তার আগে আমরা শিফট কি প্রেস করে ছেড়ে দিব, তাহলে যেটা হলো এটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হলো। কীভাবে বুঝবো এটা সেন্টারে আছে? এটা একটা কোশ্চেন, ভালো কোশ্চেন। তো এটা বোঝার জন্য আমরা যদি Ctrl+T প্রেস করি তাহলে দেখব আসলে না, ভাইয়া ঠিকই বলছে, ডকুমেন্টটা সেন্টারেই আছে। তো এটাই বলতেছিলাম, ডকুমেন্টটা সেন্টার করার জন্য আমরা শিফট কি প্রেস করব। তো ঠিক আছে, আমরা ইন্টার দিলাম। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে চাচ্ছি সবার নিচে, কিন্তু লেয়ারটা আছে সবার উপরে। তো লেয়ার শিফট মানে লেয়ারের পজিশন কিভাবে চেঞ্জ করে, আমরা এই স্ট্যাক মানে লেয়ার থেকে আমরা যদি এটাকে ধরে নিচে নিয়ে আসি তাহলে এটা নিচে আসার কথা, কিন্তু আসলো না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের অরিজিনাল যে লেয়ারটা আছে, মানে আমাদের যে পেপার যে লেয়ারটা আছে, পেপার লেয়ারটা ব্যাকগ্রাউন্ড হয়ে আছে। তো ব্যাকগ্রাউন্ড লক, ইমেজ ব্যাকগ্রাউন্ড লকে থাকে, তখন আসলে ওটাকে আর শিফট করা যায় না। এই জন্য আমাদের ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নিতে হবে। আনলক করা খুব ইজি, যদি আমরা লকের উপরে ক্লিক করি তাহলে এটা আনলক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আনলক করে আপনি কি করতে পারেন, আপনি যে কোনো আপনি পজিশন চেঞ্জ করতে পারেন লেয়ারের। তো আমরা এখন যদি এটাকে হোল্ড করে নিচে নিয়ে আসি লেয়ার 2কে, তাহলে আমরা দেখছি এটা নিচে চলে আসছে। বাট প্রবলেম সেটা হচ্ছে আমার ক্যানভাস টোটালটা তো উপরের লেয়ার দিয়ে ফিল আপ করা, লেয়ার 0 যেটা পেপার লেয়ার, তার জন্য আমি নিচের লেয়ারটা দেখতে পাচ্ছি না, যেটা হচ্ছে লেয়ার 2। তো আমরা চাচ্ছি ক্যানভাসটা বড় করতে। কতটুকু বড় করতে? আমার নিচে যে লেয়ারটা আছে, ওয়াল যে লেয়ারটা, সেই সাইজের করতে। তো এটা কিভাবে করব? ইমেজ থেকে আমরা যদি রিভিল অল, অলে সিলেক্ট করি তাহলে কি হবে, আমাদের সব থেকে বড় লেয়ার অনুযায়ী আমাদের ক্যানভাসটা এক্সপ্যান্ড হবে। বুঝতে পারছি? সব থেকে বড় লেয়ার অনুযায়ী আমাদের ক্যানভাসটা এক্সপ্যান্ড হবে, যেটা এখন এখানে হলো। তো ঠিক আছে, এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম আশা করি। তো আমাদের মেন টার্গেটটা কি, আমরা কি করতে যাচ্ছি? আমরা একটা ফ্রেম বানাইতে যাচ্ছি। ইমেজে যেমন ফ্রেম থাকে, আমরা এমন একটা ফ্রেম বানাইতে যাচ্ছি। তো এইখানে এই যে আপনারা যে দেখতেছেন, এখানে আমি একটা ফ্রেম অ্যাড করতে যাচ্ছি। তো কিভাবে করব দেখি, এটা একটা টেকনিক। তো করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে পেপার লেয়ারটা আছে, পেপার লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা সিলেক্ট থেকে লোড সিলেকশন সিলেক্ট করব, অ্যান্ড লোড সিলেকশন থেকে জাস্ট যে সেটিং আছে এই সেটিংয়ে আপনি ওকে দেন। ঠিক আছে, তাহলে
এতে কি হলো, এতে যেটা হলো সেটা হচ্ছে আমাদের পেপার লেয়ারটা যতটুকু অতটুকু এরিয়া সিলেক্ট হলো, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এতটুকু এরিয়া সিলেক্ট হলো। তো এখন আমরা এই সিলেকশনটাকে মডিফাই করতে যাচ্ছি। তো মডিফাই করব, সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্রাক্ট, সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্টে আমি কতটুকু করতে যাচ্ছি, কন্ট্রাক্ট 200 পিক্সেল। এটা দিলে কি হলো, এটা হচ্ছে 200 পিক্সেল ভেতরের দিকে এটা সিলেক্ট করলো, ঠিক আছে। তাহলে আমাদের এখন সিলেক্টেড এরিয়া কতটুকু, জাস্ট এই ভেতরের অংশ। কিন্তু আমরা চাচ্ছি ফ্রেম করতে, ফ্রেমটা হবে বাইরে। তো এই সিলেকশনটাকে আমরা হচ্ছে ইনভার্ট করতেছি, সেটা হচ্ছে Ctrl+Shift+I শর্টকাট। আর অপশনে যদি দেখেন সিলেক্ট থেকে ইনভার্স, তো ইনভার্স করে ফেললাম আমাদের সিলেকশনটা। এখন আমাদের সিলেক্টেড এরিয়া কতটুকু, বাইরেরটুকু। এখন এই সিলেকশন যে ব্যাপারটা, এটা নিয়ে আসলে আমরা একটা এক্সাম্পল দেখতেছি, বাট আমাদের এই যে স্পেসিফিক ভিডিও, এই জায়গায় আমাদের লার্নিং পার্ট যেটা, সেটা হচ্ছে লেয়ার। এতটুকু বুঝতে পারলেই হবে, বাকিটা আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা যতটুকু সিলেক্ট করার ততটুকু সিলেক্ট করে ফেললাম। তো এইটাকে আমরা চাচ্ছি আলাদা একটা লেয়ারে নিতে। তো এখন মনে হইতে পারে সেটা হচ্ছে লেয়ার থেকে আমরা কি করতে পারি, লেয়ার থেকে আমরা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার করতে পারি। কিন্তু ডুপ্লিকেট লেয়ারের যে কাজ, সেটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট লেয়ার যদি আমরা করি তাহলে টোটাল লেয়ারটাই ডুপ্লিকেট হয়ে যাবে, সিলেক্টেড এরিয়াটা ডুপ্লিকেট হবে না। তো সিলেক্টেড এরিয়া ডুপ্লিকেট করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে লেয়ার, নিউ থেকে লেয়ার ভায়া কপি, যেটা শর্টকাট Ctrl J। আমরা খুব বেশি ইউজ করব, শর্টকাটটা মনে রাখার চেষ্টা করব, লেয়ার ভায়া কপি। তো লেয়ার ভায়া কপিতে কি হবে, সেটা হচ্ছে আমাদের সিলেক্টেড এরিয়াটা যেটা দেখতে পাচ্ছেন, সিলেক্টেড এরিয়াটা আমাদের কপি হয়ে গেল। তো ঠিক আছে, কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে একই রকম। তো এখানে আমরা কিছু ইফেক্ট ইউজ করব, যেটাকে বলা হয় লেয়ার ইফেক্ট। তো লেয়ার ইফেক্ট ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফ্রেম কিভাবে আসলে তৈরি করা যায়, এটা আর কি। তো ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে ফ্রেম সবার উপরে থাকবে, তো এটাকে ধরে উপরে পাঠিয়ে দিলাম। আর আরেকটা যে কাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে বোঝার ব্যাপার, সেটা হচ্ছে আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে লেয়ারের নাম দেওয়ার চেষ্টা করি। এখন লেয়ারের নাম কেন দিই, ফার্স্ট অফ অল একটা সিকোয়েন্স করার জন্য। সিকোয়েন্স করা বলতে কি বোঝাচ্ছে, সিকোয়েন্স করার জন্য বলতে আমাদের ডকুমেন্টটা ওরিয়েন্টেড করার জন্য। যেমন লেয়ারের নাম দেখে আমরা চিনতে পারবো যে কোথায় কিভাবে যাব। তো যখন আমরা আর কি কমপ্লিকেটেড কোনো ডকুমেন্ট তৈরি করি তখন আমাদের এই কাজটা খুবই দরকার হয়, যেটা একটু পরে দেখাচ্ছি কিভাবে এটা করে। তো ফার্স্ট অফ অল আমরা লেয়ারের নাম দিই। লেয়ারের নাম দেওয়া খুব ইজি। সেটা কি, যে লেয়ারের নাম, যেমন সাপোজ এখানে লেয়ার 2 আছে, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের দেখাচ্ছে যে ইনপুট দেওয়ার জন্য। যেমন এখানে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াল, দেন লেয়ার 0, এখানে যদি ডাবল ক্লিক করি ওখানে আমরা দিব হচ্ছে, আমার সুবিধার জন্য আপনারা যেটা ভালো মনে হয় সেটা দিবেন, সোর্স, দেন ফ্রেম। আমরা লেয়ারের নাম দিলাম। এখন নাম দেওয়ার পরে ফ্রেমটাকে অ্যাকচুয়াল ফ্রেম করতে যাচ্ছি, তো লেয়ার ইফেক্ট ইউজ করব। বিভিন্ন লেয়ার ইফেক্ট ইউজ করার জন্য আপনারা যদি দেখেন নিচে এফএক্স আইকন আছে, এখানে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে ড্রপ শ্যাডো ইউজ করব। তো ড্রপ শ্যাডোতে আসলাম, ব্লেন্ড মোড মাল্টিপ্লাই, অপাসিটি 100%, ডিস্টেন্স 25। এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো ইউজ করবেন। তো ড্রপ শ্যাডোর যেটা কাজ সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো অ্যাড করে। এখন একটু ফ্রেম মনে হইতেছে। আর একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে কি, ব্যাবলান ইনবস। এটা যেটা করে সেটা হচ্ছে 3D এফেক্ট করার চেষ্টা করে। তো আমরা এটা অন করে দিচ্ছি। ব্যাবলান ইনবসে আমরা কি ইউজ করতেছি, স্টাইল, ইনার ব্যাবল, টেকনিক, চিজেল হার্ড, ডেপথ। আপনারা অপশন দেখতে পাচ্ছেন যে সাইজ 10, অ্যাঙ্গেল, ঠিক আছে, অপাসিটি, আর হচ্ছে হাইলাইট মুড, শ্যাডো মুড। তো এই অপশনগুলো আমরা ইউজ করে যেটা করলাম সেটা তেমন কিছু না, জাস্ট একটা ফ্রেম, যেটা বলতেছি ফ্রেম আনার চেষ্টা করলাম। তো এখন ফ্রেম মনে হইতেছে এই আর কি। ঠিক আছে,
তো আমরা তাহলে লেয়ারের নাম কিভাবে আমরা ইউজ করব সেটা শিখলাম, লেয়ার কিভাবে আপ ডাউন করব সেটা শিখলাম, আর লেয়ারের বেসিক যে ব্যাপার স্যাপার সেগুলো দেখলাম। তো নেক্সট আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ফ্রেমটা আছে ফ্রেমটা একটু মডিফাই করতে চাচ্ছি, কজ আমাদের পেছনে যে আর্টওয়ার্ক আছে আর ফ্রেম টোটালি সেম কালার হয়ে গেছে। তো আমরা এটা মডিফাই করতে চাচ্ছি। তো মডিফাই কিভাবে করব? তো মডিফাই করতে পারি সেটা হচ্ছে আমাদের যে উড গ্রেইন যে লেয়ারটা আছে এটা হচ্ছে আমরা পেপার আর্টে নিয়ে যাব। তো আমরা দুইটা দেখছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেখছি, কপি পেস্ট করা দেখছি। আমি আর কি পার্সোনালি যেই মেথডটা ইউজ করে থাকি সেটা হচ্ছে এখন আমরা দেখি মার্কেট টুল সিলেক্ট থাকা অবস্থায় এম ফর মার্কেট টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ডকুমেন্টে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আসবে ডুপ্লিকেট লেয়ার থেকে ডেস্টিনেশন আমরা কোথায় যাব? ডেস্টিনেশন আমরা পেপার আর্টে যাব, পেপার আর্ট .tif। তো এখানে ওকে দিলাম, কি হইলো? কিছুই হলো না, কিন্তু আপনারা পেপার আর্ট ডকুমেন্টে যে দেখেন এটা কপি হয়ে গেছে, চলে আসছে আমাদের ডকুমেন্টটা। তো ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন যেই উড যে লেয়ারটা আছে এটা হচ্ছে আমরা রোটেট করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা যেভাবে আছে পোর্ট্রেটে আছে, আমরা ল্যান্ডস্কেপ মোডে আনতে যাচ্ছি। তো ল্যান্ডস্কেপ মোডে আনার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এডিট থেকে ট্রান্সফর্ম থেকে আপনারা ক্লকওয়াইজ সিলেক্ট করতে পারেন, তাহলে এটা রোটেট হয়ে গেল। তো রোটেট হলো ঠিক আছে, বাট ডকুমেন্টটা তো সেন্টারে নাই। সেন্ট্রালাইজ করার জন্য আমরা কী করব আগে বলছি। তো কন্ট্রোলে সিলেক্ট অলে গেলাম, তারপর আমরা মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পর আমরা উপরে অপশন দেখতেছি, তো অপশন থেকে হরাইজন্টাল ভার্টিক্যালি আপনারা সেন্টারাইজ করে ফেলেন। এরপর কন্ট্রোল ডিসিলেক্ট। তো অবশ্যই দেখবেন হচ্ছে এটা রাখা অবস্থায়, সিলেক্ট রাখা অবস্থায়। তো এটা ব্যাকগ্রাউন্ড আছে, অবশ্যই আমরা নামটা চেঞ্জ করতে চাচ্ছি। কি নাম দিব? আপনি দিতে পারেন যে ফ্রেম টেক্সচার, অথবা যেটা মনে হয় ক্লিয়ার, যেটা মনে হয় আপনার, যেটা বুঝতে সুবিধা হয়। তো দিলাম। এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে, তো আমাদের উড লেয়ার টোটালটাই তো আমাদের টোটাল ক্যানভাস ফিল আপ করে ফেলছে। আমরা চাচ্ছি কি এই লেয়ারটা শুধুমাত্র ফ্রেমে ইউজ করার জন্য, যে ফ্রেম যে যতটুকু অতটুকুতে ইউজ করার জন্য, আর বাদ বাকি কোথাও এটা ইফেক্ট ফেলবে না। তো এই যে সিস্টেম আমরা জাস্ট ফ্রেম ইউজ করবো, এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ক্লিপিং মাস্ক। সিস্টেমটাকে বলে ক্লিপিং মাস্ক। ক্লিপ করে দিব আমার যে নিচের লেয়ারটা আছে, আমি এইটার সাথে উপরের লেয়ারটা ক্লিপ করে দিব। এতে কি হচ্ছে, নিচের লেয়ার আমার যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরেই উপরের লেয়ারটি ইফেক্ট ফেলবে। যেমন আমার ফ্রেমে জাস্ট উড লেয়ারটি ইফেক্ট ফেলবে। এটা করার জন্য আমরা যেটা করি ক্লিপিং মাস্ক ইউজ করি। তো ক্লিপিং মাস্ক কীভাবে করে সেটা হচ্ছে উড লেয়ার সিলেক্ট করে আপনারা কিসে যাবেন, লেয়ারে যাবেন, লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই ক্ষেত্রে আমি শর্টকাট প্রেফার করতেছি না, কজ আরও ইজি ওয়ে আছে, দেখতেছি একটু পরে। তো ক্রিয়েট ক্লিপিং মাস্ক, লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম। কি হলো, অনেকটা এটা খুব ইউজফুল একটা জিনিস, এটা আমরা খুব ভালো মতো বুঝে রাখি। যেটা হলো সেটা হচ্ছে ফ্রেমের যতটুকু সিলেক্টেড এরিয়া আছে ওই এরিয়ার উপরে আমাদের উড লেয়ারটা বসে গেল, আর অন্য কোথাও এটা যাবে না। বুঝতে পারছি? এটাই হচ্ছে ক্লিপিং মাস্ক। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ক্লিপিং মাস্ক করে ফেললাম। এখন ব্যাপার হচ্ছে আমরা এই ক্লিপিং মাস্কটাকে, মানে উড লেয়ারটাকে যেটা ক্লিপিং মাস্ক করছি তার নিচে লেয়ারের সাথে ব্লেন্ড করতে যাচ্ছি। এখন একবারই মনে হচ্ছে যে ন্যাচারাল মনে হচ্ছে না এক কথায়। তো এটাকে আমরা ব্লেন্ড করতে যাচ্ছি। তো ব্লেন্ড করার জন্য ব্লেন্ড মোড থেকে আমরা আবার মাল্টিপ্লাই ইউজ করলাম। তো মাল্টিপ্লাই যেটা করে সেটা হচ্ছে হোয়াইট এরিয়াগুলা কনসিল করে, ব্ল্যাক হচ্ছে রিভিল করে, মানে ব্ল্যাক পার্টটার সাথে মাল্টিপ্লাই হবে, হোয়াইট পার্টটা আর কি ইগনোর করে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ঠিক আছে, মাল্টিপ্লাই করে ফেললাম। এখন এই পর্যায়ে দেখবেন হচ্ছে আমার ব্লু কালার হয়ে আছে মাল্টিপ্লাই ব্লেন্ড মোডের অপশনটা। তো এটা স্টাক হয়ে থাকে, ঠিক আছে, মানে আটকাই থাকে। তো এই ক্ষেত্রে আপনি স্কেপ কি প্রেস করবেন, ঠিক হয়ে যাবে। এটা কোনো মেজর কোনো ইস্যু না। তো ঠিক আছে, এই পর্যন্ত আমরা করে ফেললাম। তো এখন আমি স্পেসিফিক আমাদের যে ফ্রেমটা আছে ফ্রেমের হচ্ছে রিকালার করতে চাচ্ছি। ঠিক আছে, এটা রিকালার করতে যাচ্ছি। তো ফ্রেমটা সিলেক্ট করে আমরা আবার এফেক্টে যাচ্ছি।
তো ইফেক্ট থেকে আমরা হচ্ছে এখান কালার ওভারলেতে আসি। কালার ওভারলে যে কাজটা করে সেটা হচ্ছে নতুন করে কালার অ্যাড করে, ঠিক আছে, অন্য কিছু না। তো এই জায়গার থেকে আমরা হিউ দিচ্ছি 210। হিউ কি, স্যাচুরেশন কি, এগুলো হচ্ছে আমরা কালার সেকশানে জানতে পারবো। জাস্ট এখন একটু দেখেন, আমরা হচ্ছে রিকালার করার জন্য এটা ইউজ করে থাকি, এটা হচ্ছে মেইন কনসার্ন। স্যাচুরেশন আমরা দিচ্ছি 35। স্যাচুরেশন বলতে কালার ইন্টেন্সিটি বোঝায়, ব্রাইটনেস বলতে হচ্ছে লাইট বোঝায়, কতটুকু লাইট থাকবে, কতটুকু ডার্ক থাকবে, এমন কিছু। তো ঠিক আছে, এই কালার দিলাম। আমরা ব্লেন্ড মুড কিসে দিচ্ছি, এটা হচ্ছে কালার, জাস্ট কালার অ্যাড করবো, ব্লেন্ড মুড কালার দিলাম। তো ঠিক আছে, তো আমাদের এমন একটা ইফেক্টটা আসলো। তো বুঝতে পারলাম এতটুকু। তা আমরা হচ্ছে কালার ওভারলে ইউজ করলাম জাস্ট রিকালার করার জন্য ইফেক্ট, এটা একটা ওয়ান কাইন্ড অফ ইফেক্ট। তো এই পর্যায়ে আমরা যদি আমাদের ফ্রেমটাকে দেখি, ফ্রেমটা মানে আর্ট ওয়ার্কের মতোই লাগতেছে, ঠিক আছে, একদম মনে হচ্ছে যে আর্ট ওয়ার্কের, মানে কালার আলাদা বাট টোটালি আর্ট ওয়ার্কের মতো এবং ভিজিবল, খুবই ভিজিবল। তো এই ক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটাকে আরেকটু ব্লেন্ড করতে যাচ্ছি, মানে আমাদের উড লেয়ারটার সাথে আরেকটু ব্লেন্ড করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা টেকনিক ইউজ করতে পারি, দেখি ব্যাপারটা। তো উড লেয়ারটার একটা কপি নিব। তো কপি নেওয়ার মাত্রই দেখলাম, কপি নিতে আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে লেয়ার থেকে লেয়ার ভায়া কপি, নিউ থেকে লেয়ার ভায়া কপি, কন্ট্রোল জে। তো কন্ট্রোল জে দিলে যেটা হয় সেটা দেখি, কন্ট্রোল জে দিলে নতুন একটা লেয়ার চলে আসবে। যেমন এখানে আসছে মাল্টিপ্লাই ব্লেন্ড মুড হয়ে, এই যে মাল্টিপ্লাই ব্লেন্ড মুড হয়ে নতুন একটা লেয়ার আসছে। বাট আমরা চাচ্ছি ক্লিপ অবস্থায়, ঠিক আছে, আমরা চাচ্ছি কি আমাদের ফ্রেমের সাথে ক্লিপ অবস্থায় আসবে। তো এটা করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কন্ট্রোল অল্ট জে। এটা যদি দিই তাহলে কি হবে, লেয়ারটা মানে অল্ট অ্যাড করলে কি হয়, মেন কথা হচ্ছে এটা। কন্ট্রোল জে দিলে কপি হয়, কন্ট্রোল অল্ট জে দিলে আমরা অ্যাট এ টাইম লেয়ারের নামটা দিতে পারি, যেমন যেখানে আসছে নামটা দিতে পারি। তার সাথে আরেকটা অপশন আসে, সেটা কি আমরা ক্লিপ করতে যাচ্ছি কিনা প্রিভিয়াস লেয়ারের সাথে, এই অপশনটা আসে। তো আমরা যদি ক্লিপ করতে চাই, ওকে ক্লিপ করতে যাচ্ছি, আর নাম সেম নামই দিলাম উড লেয়ার, ঠিক আছে। তাহলে কি হলো, ক্লিপ অবস্থা আমাদের আরেকটা লেয়ার আসলো। এই লেয়ারে আমরা কি চাচ্ছি, ব্লেন্ড মুড চাচ্ছি না, এই লেয়ারে আমরা ব্লেন্ড মুড চাচ্ছি না, কিন্তু এটাতে আমরা অপাসিটি, এখানে দেখতে পাচ্ছি অপাসিটিটা আমরা কি চাচ্ছি, কমাই দিতে চাচ্ছি। সাপোজ ওকে, ঠিক আছে। তো লেয়ার অপাসিটি কমাই দিলে কি হলো দেখি, খুবই স্যাটেল একটা মডিফিকেশন। যেমন লেয়ার যখন ছিল না তখন এমন ছিল, লেয়ার আসলো হালকা, মানে আমরা দেখতে পাচ্ছি পেছনের ফ্রেম বাট খুবই হালকা। তো এইভাবে আমরা হচ্ছে মডিফাই করতে পারি। তো ওকে, এই পর্যায়ে আমরা যে আর্টওয়ার্কটা দেখতেছি, আমরা আর্টওয়ার্কে টেক্সচার অ্যাড করতে যাচ্ছি, টেক্সচার অ্যাড করতে। তো টেক্সচার অ্যাড করার জন্য আমাদের টেক্সচার লেয়ার লাগবে, যেখানে আমরা টেক্সচার হিসাবে একটা ডকুমেন্ট ইউজ করব। তো যেখানে আমরা অ্যাড করতে যাচ্ছি, টেক্সচারটা যেখানে অ্যাড করতে যাচ্ছি, সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের টেক্সচার ফাইলে যাই, যেমন হচ্ছে যে গ্রাঞ্জ টেক্সচার ইউজ করব। তো টেক্সচার ফাইলে যে আমরা যেভাবে আর কি কপি করি, ডুপ্লিকেট লেয়ার থেকে পেপার আর্টওয়ার্কে গেলাম, পেপার আর্টওয়ার্ক, ওকে। তো ঠিক আছে, চলে আসলো এখানে আমাদের ফাইলটা। তো বরাবরের মতোই টোটাল ক্যানভাস না, জাস্ট আমাদের নিচে ডকুমেন্টের যতটুকু এরিয়া আছে অতটুকু এরিয়া। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জাস্ট এই ডকুমেন্টের সাথে যাচ্ছি, আর কিভাবে যাচ্ছি সেটাও একটা ফ্যাক্ট। আমরা চাচ্ছি ব্লেন্ড হিসেবে, কি টাইপের ব্লেন্ড, মাল্টিপ্লাই ব্লেন্ড, জাস্ট ব্ল্যাক কালারগুলো দেখাবে। তো এই জন্য আমরা ব্লেন্ড মোড থেকে মাল্টিপ্লাই ব্লেন্ড মোড করে দিলাম। তো ঠিক আছে, ব্লেন্ড মোড ঠিক আছে, বাট এটা টোটাল হোল ডকুমেন্টের উপরে ইফেক্ট ফেলতেছে, যেটা আমরা চাচ্ছি না। এই জন্য আমরা কি করে দেব, ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করলে আমরা তো জানি জাস্ট আমাদের কি নিচের লেয়ারের সাথে এটা অ্যাটাচড হয়ে যাবে, জাস্ট নিচের লেয়ার যতটুকু ওখানে এটা ইফেক্ট ফেলবে। তো ক্লিপিং মাস্ক করার আমরা টেকনিক দেখছি, কি টেকনিক দেখছিলাম, লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বাট আরও ইজি যেটা প্রসেস, যেটা ইজি ওয়ে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমরা যদি অল্ট কি প্রেস করি তাহলে আমরা কি দেখব, দুই লেয়ারের মিডিল আসলে আমরা এমন একটা আইকন দেখব, যেই লেয়ারের সাথে আমি ক্লিপ করতে যাচ্ছি, ঠিক আছে, এমন একটা আইকন দেখব। এখানে ক্লিক করলে আমাদের কি হয়ে গেল,
ক্লিপিং মাস্কটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট ডিফারেন্সটা দেখি। আগে এমন ছিল, এখন এমন হলো। গ্রাঞ্জ ইফেক্ট দেখবেন আপনারা আর্ট এক্সিবিশনে গেলে দেখবেন যে আর্টে হচ্ছে গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করা হয়। এটা ওয়ান কাইন্ড অফ স্টাইল, এটা খুবই মানে এটা খুব ইফেক্টিভ, অনেক জায়গায় ইউজ করা হয়। তো ঠিক আছে, এভাবে আমরা গ্রাঞ্জ ইফেক্ট অ্যাড করতে পারি। তো এখানে আমরা লেয়ারে রিনেম করে দিচ্ছি, সেটা কি টেক্সচার। ওকে, তো ঠিক আছে, আমরা এই পর্যায়ে আসলাম। তো এখন আমরা যেটা যাচ্ছি জাস্ট কিছু স্যাটেল মডিফিকেশন, তাহলে আমাদের হয়ে যাবে। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে আর্টওয়ার্কটা আছে, এই আর্টওয়ার্কে কিছু ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি। সাপোজ শাইনিং এফেক্ট। ঠিক আছে, অনেক সময় আমরা দেখি যে দূর থেকে গ্লাসকে দেখলে শাইনিং এফেক্ট অ্যাড করতে পারি। তো শাইনিং এফেক্ট অ্যাড করার জন্য আমরা সেম প্রসেস, আমাদের এই ডকুমেন্টটা নিয়ে আসি, ডুপ্লিকেট লেয়ার, জাস্ট সেম প্রসেস, পেপার আর্ট। ওকে, তো নিয়ে আসলাম। অবশ্যই কি করতে হবে, ফার্স্টে ডকুমেন্টটা সেন্টারে নিয়ে আসতে হবে। তো কন্ট্রোল এ, মুভ টুলে যাব, হরাইজন্টালি ভার্টিক্যালি সেন্টার করলাম, সেন্টার করে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। তো ফ্রেমে দেখতেছেন ওনার একটা ছবি চলে আসছে। তো আমরা টোটাল এই ফটোর সব কিছু চাচ্ছি না, জাস্ট কিছু স্যাটেল কিছু অংশ চাচ্ছি। ঠিক আছে, তো এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ড মোড থেকে সফট লাইট ইউজ করি। তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে নিচের লেয়ারের সাথে ব্লেন্ড হলো, আর সফট লাইট হচ্ছে ওয়ান অফ দ্য কন্ট্রাস্ট ব্লেন্ড মোড। এগুলা নিয়ে আমরা পরে জানবো, জাস্ট একটু দেখি কি পার্থক্যটা হলো। আগে এমন ছিল, এখন এমন আসলো, কিছু হাইলাইট অ্যাড হলো, কিছু শ্যাডো অ্যাড হলো, ব্যাপারটা হচ্ছে এমন। ঠিক আছে, হালকা এই হলো ব্যাপার। আর লাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট ওয়ালের একটা রিকালার, ওয়াল হোয়াইট ওয়াল খুবই জেনারিক। ঠিক আছে, জাস্ট এই জন্য আমরা কি করতেছি, কালারটা চেঞ্জ করি। তো কালার চেঞ্জ করবো এফেক্টস থেকে, কালার ওভারলে, যেটা আমরা একটু আগেও করে আসছি। তো ওভারলেতে আমরা নতুন কোনো কালার অ্যাড করি, সাপোজ হিউ 75, যেটা গ্রিন। ওকে, ঠিক আছে। সো এইভাবে আমরা আমাদের লেয়ার ইউজ করতে পারি। এখন যেটা লাস্ট যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে অনেকগুলো লেয়ার ইউজ করা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা লাস্টে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের এই ডকুমেন্টে একটা ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফার্স্ট যেটা থাকে, যেটা ফিক্সড থাকে, সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। তো যে কোনো লেয়ারকে ব্যাকগ্রাউন্ড নিতে হলে আমরা সাপোজ চাচ্ছি হচ্ছে ওয়াল লেয়ারকে ব্যাকগ্রাউন্ড বানাইতে। তো ব্যাকগ্রাউন্ড বানাবো কিভাবে? আপনারা যদি লেয়ারে যান, লেয়ার থেকে নিউ ব্যাকগ্রাউন্ড ফ্রম লেয়ার, তো ব্যাকগ্রাউন্ড ফ্রম লেয়ারে গেলে আমরা হচ্ছে এই লেয়ারকে ব্যাকগ্রাউন্ড ফিক্সড করে ফেললাম। তো এইভাবে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আর লেয়ারের যে নাম, আমরা একটু আগে যে লেয়ারের নামটা দিছিলাম, তো লেয়ারের নাম কি কাজে লাগে এবার আমরা একটু দেখি। মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যদি ডকুমেন্টে রাইট ক্লিক করেন তাহলে দেখবেন আপনাদের উপরে কিছু অপশন আসবে। তো অপশন থেকে আমরা সরাসরি কি করতে পারি, যে লেয়ারের নাম লেখা আছে সেই লেয়ারটা সরাসরি সিলেক্ট করতে পারি, যেমন এখানে দেখতেছেন। ঠিক আছে, যে লেয়ারের নামটা আছে সেই লেয়ারের নাম সরাসরি সিলেক্ট করতে পারেন। আর আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে আমরা এটা মডিফাই করি নাই, মডিফাই করে ফেলি, শাইনিং ইফেক্ট মডিফাই করে ফেললাম। তো এইভাবে আমরা কি করতে পারি, এই যে লেয়ারের নাম সিলেক্ট করতে পারি, লেয়ারের নাম ধরে আমরা হচ্ছে সেই ফাইলটা সিলেক্ট করতে পারি। লেয়ারের নাম ধরে আমরা হচ্ছে স্পেসিফিক লেয়ার সিলেক্ট করতে পারি, যেটা এখানে দেখতেছেন। আর এটা একটা ইউজ কেস। আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি অ্যাট এ টাইম একটা লেয়ার দেখতে চাই, সেক্ষেত্রে ওই লেয়ারের আই বলে আমরা যদি অল্ট কি প্রেস করি তাহলে অ্যাট এ টাইম আমরা একটা লেয়ার দেখতে পাবো, অল্ট কি প্রেস করলে। আবার অল্ট কি যদি প্রেস করি তাহলে সব লেয়ার একসাথে দেখতে পাবো। তো স্পেসিফিক লেয়ার যদি অফ করতে চাই তাহলে কি করব, লেয়ারের আই বলে আমরা যদি ক্লিক করি তাহলে লেয়ারটা অফ হবে, আবার আই বলে ক্লিক করলে লেয়ার অন হবে। আর লেয়ার যদি শিফট করতে চান, সাপোজ লেয়ারের পজিশন যদি শিফট করতে চান তাহলে কিভাবে আমরা শিফট করব, একটু আগে আমরা দেখছি। সেটা হচ্ছে কি,
আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে শিফট করতে পারি, যে ড্র্যাগ এন্ড ড্রপ করে শিফট করতে পারি, যে এটা ফার্স্টে দেখালাম। ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা কি করতে পারি, লেয়ারের পজিশন শিফট করতে পারি। তো আমরা দুইটা ইমেজ চালু করলাম, একদম বেসিক দুইটা ইমেজ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ঘোড়ার ছবি, ঠিক আছে, আর একটা কি, আর একটা হচ্ছে একটা পাখির ছবি। তো এই ইমেজগুলো আপনারা জাস্ট সার্চ দিয়ে পেয়ে যাবেন, এত কঠিন কিছু না। আমি জন্য দেখাই না গুগল থেকে কিভাবে নামাইতে হয় হাবিজাবি, কারণ এগুলো অবশ্যই সবার সম্পর্কে মানে সবারই আইডিয়া আছে, তাই না? ইমেজ কিভাবে নামেন। তো একটা জিনিস অবশ্যই আপনাদের আমি প্রেফার করি, সেটা হচ্ছে আপনারা গুগলে যে যেটা করেন সেটা হচ্ছে ইমেজ কপি দিয়ে অথবা ইমেজ সেভ এজ দিয়ে ডাউনলোড করেন, এই কাজটা করবেন না। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে ইমেজের কোয়ালিটি আপনারা অনেক খারাপ পান। এটা কি খেয়াল করছেন? এটা না করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লিংকে যে তারপর ডাউনলোড করবেন, লিংকে যে ডাউনলোড করবেন। সবকিছু শর্টকাট ভালো না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই ক্লাসে আসা মনে হয় না শেষ করতে পারবো। তো যতটুকু করতে পারি করি, আর নেক্সট ক্লাসে আবার তো শুনলাম স্টুডেন্ট অ্যাড হবে, আসার পরে তো আবার বলবে যে নাম অ্যাড করতে হাবিজাবি এইসব। তো ঠিক আছে, ওগুলা করার পরে আশা করি আবার আগাবো, সমস্যা নেই। তো আমরা চাচ্ছি এই দুইটা সাবজেক্ট একসাথে করতে। আমরা কি চাচ্ছি এই, হ্যাঁ, কেউ কোনো সাউন্ড করতেছেন, কিছু বলবেন বলেন, সমস্যা নেই, আমরা শুনতেছি আপনার কথা। একটু জোরে করে বলবেন, হ্যাঁ, যেন আমরা সবাই শুনতে পাই। তো আমরা কি করব, আমরা এই দুইটা সাবজেক্ট অ্যাড করব, এই, ঠিক আছে? তো ফার্স্ট প্রবলেম যেটা, দুইটা সাবজেক্ট যে অ্যাড করব, দুইটা সাবজেক্টের কালার তো টোটালি আলাদা, তাই না? জি এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশন কি? এই প্রবলেমের সলিউশন হচ্ছে আমরা যেটা করতে পারি, দুইটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারি। তো এটা হচ্ছে একদম বেসিক সলিউশন কালার ম্যাচিং এর। হ্যাঁ, আপনি যদি কালার ম্যাচ না করে সবগুলো এক কালার করে দিবেন। যে আমরা লাস্ট যে প্রজেক্টটা করছিলাম সেটাতে কিন্তু এটাই করছি, আমাদের কালার মিলতেছে না, কি করছি, সবগুলো এক কালার করে দিছি, তাই না? একদম বেসিক সলিউশন আর কি। তো এই ইমেজে আমরা এটাই করব, যে যেহেতু কালার সমস্যা, সেহেতু আমরা কি করব, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব, ব্ল্যাক এন্ড হোয়াইট করব। তো ব্ল্যাক এন্ড হোয়াইট করার অনেকগুলো প্রসেস আছে। তো আমি আর কি আপনাদের কিছু কিছু জিনিসের ধারণা দিয়ে আস্তে আস্তে করবো, আরো ইজিয়েস্ট ওয়ে আছে। আপনারা যখন আরো কিছুদিন ইউজ করবেন তো বুঝবেন যে এত কিছু করতে হয় না, হাবি যাবি সহজে করা যায়। আমরা লেয়ারের পাশে চ্যানেল নামে একটা জিনিস দেখতে পাই, তাই না সবাই? তো চ্যানেলের মানে আমি বেসিক একটু বলছিলাম। আমরা যে মানে অনেক আগে, সাপোজ এই আমরা যখন ছোট ছিলাম, বা ছোট না, আমরা যখন হই নাই, আগে যখন ছবি তোলা হইতো, এগুলো সব কি হইতো, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ হইতো না? জি ভাই। তো তখন তো কালারাইজ আসে নাই, কালার সিস্টেমটা আসে নাই। তো কালার সিস্টেমটা আসলে আসলো কিভাবে? আমাদের ক্যামেরাতে আমি যখন ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ নিয়ে আলাপ আলোচনা করতে পারবো কিনা জানি না, কারণ কোর্স আমাদের অনেক ছোট কোর্স, অত ডিটেলসে দেখানো সম্ভব হবে না। যদি হয় তাহলে যদি টাইম পাই সেক্ষেত্রে বলবো। তো কালারাইজ ইমেজ যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যামেরাতে তিনটা ফিল্টার থাকে। কয়টা ফিল্টার থাকে? তিনটা ফিল্টার। এই ফিল্টার গুলা কি করে, আমরা যখন কোনো ছবি তুলি, আমরা যখন আমাদের ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলি, সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটই থাকে, কিন্তু এই তিনটা যে ফিল্টার থাকে, RGB ফিল্টার, সেটা হচ্ছে মানে হার্ড ফিল্টার। যে কোনো ইমেজ এই ফিল্টার দিয়ে আসতে হবে। তো আসার সময় যেটা করে, এটা তিনটা ফিল্টার যেহেতু থাকে, তিনটা ফিল্টার দিয়ে এটা কালার হয়ে আমাদের সামনে কালারাইজ ইমেজ আসে। বুঝতে পারছি কথাটা? এই তিনটা ফিল্টার হচ্ছে রেড, গ্রিন আর ব্লু। এটা হচ্ছে আমাদের RGB ইমেজ। তো আমরা যে কোনো যখন কালারাইজ ইমেজ দেখব, তখন সেটা আমরা তখনই বুঝে নিব সেটা হচ্ছে তিনটা চ্যানেল আছে। অবশ্যই RGB ইমেজে তিনটা চ্যানেল থাকে, RGB, রেড, গ্রিন, ব্লু। এই তিনটা চ্যানেলের একসাথে যে মিক্সিং, যে কম্বিনেশন, সেটাই হচ্ছে আমাদের কালারাইজ ইমেজ, ঠিক আছে? তো ঠিক আছে, এখন কথা হচ্ছে যারা ম্যামেলিয়া প্রজাতির প্রাণী, আমরা তো অনেকে এখানে সায়েন্সের স্টুডেন্ট আছি, তাই না? যারা ম্যামেলিয়া প্রজাতির প্রাণী, তো ম্যামেলিয়া কাকে বলে জানো? স্তন্যপায়ী যারা। স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রজাতির প্রাণী। তারা হচ্ছে যে রেড চ্যানেলে সব থেকে ব্রাইট দেখাবে, আর হচ্ছে ব্লু চ্যানেলে সব থেকে ডার্ক দেখাবে। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখি, ঠিক আছে? কারণ এটা অনেক সময় কাজে দেয়। স্তন্যপায়ী প্রাণী যারা ম্যামেলিয়া প্রজাতির প্রাণী, মানুষ সহকারে অবশ্যই, তারা হচ্ছে রেড চ্যানেলে সব থেকে ব্রাইট দেখাবে, আর হচ্ছে ব্লু চ্যানেলে সব থেকে ডার্ক দেখাবে।
ঠিক আছে, যে কোন ইমেজের ক্ষেত্রে। তো আমরা যেহেতু যাচ্ছি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে, তো আমরা এই জায়গা থেকে যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করি যে এই মানে তিনটা চ্যানেলের মধ্যে কোন চ্যানেলে সব থেকে ডার্ক দেখাচ্ছে আমাদের এই যে হর্সটা আছে। ব্লু চ্যানেলে আমরা কি করব, আমরা ব্লু চ্যানেলটাকে অ্যাপ্লাই করব, তাই না? আমরা কি চাচ্ছি এখন, আমাদের ব্লু চ্যানেল রেজাল্টটা চাচ্ছি। তো ঠিক আছে, তো যদি আমাদের কোন একটা চ্যানেলকে আমরা স্পেসিফিকলি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে যে আমরা অ্যাডজাস্টমেন্টটা ইউজ করি সেটাকে বলা হয় চ্যানেল মিক্সার। সেটাকে কি বলা হয়? প্যানেল মিক্সার। চ্যানেল মিক্সার। তো চ্যানেল মিক্সার পাবোটা কই? পাবো হচ্ছে আমরা জাস্ট লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, অথবা আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে, যে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টমেন্ট। তো এই জায়গা থেকে আমরা কি জি, করব, দেখা যাচ্ছে। জি, তো এই জায়গায় আমরা ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো। তো একে একে আমি সবগুলা দেখাবো, সমস্যা নেই, মানে আপনারা সবগুলাই দেখতে পাবেন। তো যেটা প্রবলেম, প্রথম প্রবলেম সেটা হচ্ছে আপনার আইকন দেখে চিনতে হবে কোনটা কি। যেহেতু আপনারা যারা প্রথম আছেন, তো তাদের ক্ষেত্রে প্রবলেমই। তো তারা কি করতে পারেন, আপনার আইকনের সামনে যেয়ে দেখতে পারেন কোনটা কি। আর যদি মনে হয় না আমার এইভাবে পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে লেয়ারে যাবেন, লেয়ার থেকে এই যে দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে পাচ্ছেন। তো এই জায়গা থেকে আপনারা কি করবেন, চ্যানেল মিক্সারে যাবেন, চ্যানেল মিক্সার। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা সরাসরি নাম পেয়ে যাচ্ছি, তো এটা ইউজ করা বেটার। আর যদি আপনারা মনে করেন না আমার আইকন দেখে চিনতে হবে জিনিসটা কি, তাহলে এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে চ্যানেল মিক্সার। এই যে মানে ফেস দেখে আর কি নাম চেনা এইটা। তো চ্যানেল মিক্সারে ক্লিক করলেন, ক্লিক করার পরে এমন একটা ভয়ানক ডায়লগ বক্স আসবে, তো এটা দেখে আমরা ভয় পাবো না। এটা কি আছে না আছে আমরা সবকিছু দেখবো। ফার্স্ট অফ অল আমরা কি চাচ্ছি, এটা মোনোক্রোমেটিক কালার চাচ্ছি, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট। মোনোক্রোমেটিক কালার মানে দুইটা কালার থাকবে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। বুঝতে পারছি মোনোক্রোমেটিক কালার কি? জি ভাই। তো মোনোক্রোমেটিক কালার চেক বক্সটা আমরা ক্লিক করে দিব, মানে ওকে করে দিব। আচ্ছা, ওকে করলাম। এখন কথা হচ্ছে যে এই জায়গায় আমরা কয়েকটা ভ্যালু পাবো, একটা রেড চ্যানেলের ভ্যালু, গ্রিন চ্যানেলের ভ্যালু, ব্লু চ্যানেলের ভ্যালু। আমরা যাচ্ছি কি ব্লু চ্যানেলটা যাচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে আমরা রেড কেও 0 করে দিব, আমরা গ্রিন কেও 0 করে দিব, আর ব্লু কে আমরা কি করে দিব, 100% করে দিব। তো এখন আমার কাজ শেষ। তো এখন আমরা এটাকে এই যে জায়গায় আইকনটা দেখতে পাচ্ছি না, মিনিমাইজ করে দিই। তো এখন কি মনে হচ্ছে, আমাদের কি ব্লু চ্যানেলটা অ্যাপ্লাই হয়েছে? তো এটা আমরা একটু দেখি, হ্যাঁ আসলে হয়েছে কিনা। ঠিক আছে, হইতে পারে কারো কনফিউশন লাগতে পারে। তো সেক্ষেত্রে আর কি আমরা এটা অফ করে দিই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা এটা, আমরা সবসময় অ্যাক্সেস করতে পারবো এটা। আমরা এটা অফ করে দিই, হ্যাঁ অফ করে দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে চ্যানেলে যাই, চ্যানেলে ব্লুটা সিলেক্ট করি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্লু চ্যানেলটা ছিল, আর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করে এটা করলাম। তো দুইটা কি সেম? জি ভাই, চোখে তো সেমই মনে হচ্ছে। তো এইভাবে হ্যাঁ, আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা চ্যানেল অ্যাপ্লাই করতে পারি, যে কোনো একটা চ্যানেল একটা ইমেজে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? চ্যানেল মিক্সারের সাহায্যে। তো এইটা কি একদম পারফেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে? এই দেখেন এই কালার গুলো আমরা চাচ্ছি একদম ব্ল্যাক কালার আর হোয়াইট কালার, আর কোনো কালার চাচ্ছি না। তো এইগুলো সমস্যা না? তো আমরা যেহেতু পারফেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট চাচ্ছি, সেই জন্য আমাদের আরো কিছু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, একদম বেসিক যেটা। মানে এটা আমরা যে কোনো আমাদের যে ফটো এডিটিং সফটওয়্যার আছে সবগুলাতেই পাবো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। তো এইটা সম্পর্কে আমরা একটু ধারণা নেই। তো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট কই থেকে পাবো? দুইটা জায়গা থেকে। আমরা যেহেতু আমরা ডাইনামিক হিসাবে কাজ করতেছি, সেই জন্য আমরা, আচ্ছা এর আগে আরেকটা কথা বলি, হ্যাঁ দেখেন আপনি লেয়ার থেকেও নিউ অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা কার নয়েজ আসতেছে, হ্যাঁ একটু দেখেন তো কার। আচ্ছা, তো আমরা লেয়ার থেকেও যে দেখতে পাচ্ছি নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যাতে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যেতে পারি। আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন যে ইমেজের মধ্যে আপনারা দেখেন অ্যাডজাস্টমেন্ট পাবেন, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট পাবেন, দুটার মধ্যে পার্থক্য কি? এটা হলো প্রথম কথা। তো দুইটার মধ্যে পার্থক্য বোঝার জন্য আমি এই যে আমাদের যে ইটা আছে, আমাদের যে চ্যানেল মিক্সার আছে, সেটা অফ করে নিলাম। অফ করে আমি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফার্স্ট আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে গেলাম, যে আমি কিছু একটা চেঞ্জ করলাম।
সাপোজ আচ্ছা কন্ট্রাস্টটা বাড়াই দিলাম, ব্রাইটনেসটা কমাই দিলাম, কমাই দিয়ে ওকে দিলাম। এখন আমি কি আর ব্রাইটনেস এর কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারবো? না। আমি কি আর ওই অপশনটার অ্যাক্সেস পাচ্ছি? পাচ্ছি না, কিন্তু একদম পাওয়া এটা যাচ্ছে না। ফিক্সড, একদম ফিক্সড হয়ে গেল না আমার ইমেজের সাথে। হ্যাঁ এইটাকে বলা হচ্ছে স্ট্যাটিক মডিফিকেশন, অথবা এটাকে আবার এইভাবে বলা হয় যে ডিস্ট্রাকটিভ মডিফিকেশন। বুঝছি যে মডিফিকেশনটাকে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। তো আমি দেখছি অনেকে এই প্রসেসটা ইউজ করে। তো এই প্রসেসের অনেকগুলা প্রবলেম আছে। তো প্রথম প্রবলেম হচ্ছে যারা ইউজ করে তাদেরকে আমি বলছি ভাই এইটা ইউজ কেন করেন? সাপোজ আপনার ব্ল্যাক কালার হয়ে গেলে আপনি হোয়াইট করবেন কিভাবে? তাহলে আবার যাবো, আবার আমি অ্যাডজাস্টমেন্টে যাবো, ব্রাইটনেসে যাবো, এবার আমি বাড়াই দিব, চলে আসলো, তাই না? কিন্তু এইভাবে যদি আমি একটা ইমেজের উপর বারবার বারবার অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে? ইমেজটার কোয়ালিটি খারাপ হয়ে যাবে না? ঠিক। আমার মানে কথাটা একটু বোঝার চেষ্টা করেন, ইমেজটার কোয়ালিটি কি খারাপ হয়ে যাচ্ছে না? আমি একটা পিক্সেলকে বারবার মডিফাই করতেছি, তার মানে কি? সাপোজ আপনার একটা জামা আছে, হ্যাঁ, আপনি বারবার ধুইলে কি হবে? জামার নষ্ট হয়ে যাবে। কোয়ালিটিটা নষ্ট হবে, এটা তো নরমাল। তো যার জন্য আমরা, ঠিক আছে, এই অপশনটা দেওয়ার কারণ আছে, আমরা আস্তে আস্তে এটা দেখব, কিন্তু আমরা যতটুকু চেষ্টা করব, চেষ্টাটা হচ্ছে যে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্টটা ইউজ করব, ঠিক আছে? স্ট্যাটিক অথবা ডিস্ট্রাকটিভ যে মডিফিকেশন এগুলাকে ইগনোর করার ট্রাই করব যতটা সম্ভব। ঠিক আছে, এখন আমরা একটু দেখি, যেহেতু বললাম তো আমরা, আচ্ছা এই জায়গা থেকে আপনারা ফার্স্ট আইকনে যাইতে পারেন, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, অথবা লেয়ার থেকে আপনারা নিউ ফিল্ড অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যেতে পারেন। তো যে আপনার নাম চাবে, সাপোজ যেটা আছে সেটাই থাক। এটা যেটা সুবিধা সেটা হচ্ছে দেখেন একটা আলাদা মানে ইউটিলিটি বলতে অ্যাক্সেস পাইলেন না আপনি, যখন ইচ্ছা তখন ডাবল ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন যে আমি এটা করলাম, ঠিক আছে, কিন্তু আমার এটা ভালো লাগতেছে না, কি করছি? সমস্যা নাই, আপনি যান, যে যখন ইচ্ছা তখন কি করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন। জি ভাই। আচ্ছা, তো এই জন্য আমরা সব সময় ট্রাই করব যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেটা ইউজ করার, হ্যাঁ। আর যেটা হচ্ছে স্ট্যাটিক ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা ক্ষেত্র বিশেষে কাজে লাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে আসলে লেয়ার অ্যাডজাস্টমেন্ট ইউজ করা যায় না, আমরা সেগুলো দেখবো ইন ফিউচারে। তো এমনি নর্মাল লেয়ারের ক্ষেত্রে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্টটা ইউজ করার ট্রাই করবো। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেখানে আসি। আমরা মোটামুটি এই পর্যায়ে ছিলাম, এটা নিচে ছিল। আচ্ছা, তো আমরা এখন কি করলাম, একটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্টটা নিলাম। তো আমরা ব্রাইটনেস কি সবাই তো জানি, তাই না? জি ভাই। উজ্জ্বলতা। ব্রাইটনেসটা কি? তো ব্রাইটনেস যদি বাড়াই সেক্ষেত্রে কি হবে, একটা ইমেজের লাইট গুলা মানে বাড়বে, তাই না? ইমেজে কি হবে, লাইট আসবে। কন্ট্রাস্টটা হচ্ছে আপনার হচ্ছে ইমেজের ব্রাইট পোর্শন আর ডার্ক পোর্শনের যে রেশিও সেইটা, আহ, মানে অনুপাত, ঠিক আছে? আপনার এটা কি বলবো, হাইলাইটস বলে এটাকে, হাইলাইটস আর হচ্ছে শ্যাডো, এই দুইটার যে রেশিও সেটাকে বলা হয় কন্ট্রাস্ট। তো একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবেন। তো আপনি সাপোজ আপনার কন্ট্রাস্টটা বাড়াই দিলেন, তার মানে হচ্ছে আপনি আপনার ইমেজের যে লাইট মানে যেটা মানে উজ্জ্বলতা মানে কি বলবো এটাকে, যে লাইট অংশগুলো আছে সেগুলোকে আরো লাইটার করলেন, যেটা ডার্ক আছে সেটাকে আরো ডার্কার করলেন। কথা কি বুঝতে পারছি এবার? হ্যাঁ বুঝতে। আরো ভালোভাবে বোঝার জন্য আমি এই যে চ্যানেল মিক্সারটা অফ করে নেই, অফ করে আমরা একটু একটু দেখি। আমি যদি কন্ট্রাস্টটা বাড়াই দিই কি হলো, যদি কন্ট্রাস্টটা বাড়াই দিই সেক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে আমার ইমেজের, দেখেন আমার ইমেজের যেটা ডার্ক পোর্শন ছিল, যেটা শ্যাডো ছিল, সেটাকে আমি কি করলাম, আরো একটু লাইটটা কমাই দিলাম। আর যেটা ব্রাইট পোর্শন ছিল, যেটা একটু আগের থেকে একটু লাইটার মানে লাইট ছিল, সেটা আমি কি করলাম, আরো লাইটারটা বাড়াই মানে লাইটার করে দিলাম। এটাই হচ্ছে কন্ট্রাস্ট। এখন কি ক্লিয়ার আপনাদের? জি এখন ক্লিয়ার। আপনারা ফোনে ছবি এডিট করতে গেলে এটা মাথায় রাখবেন যে কন্ট্রাস্ট জিনিসটা কি। যে অনেকে যেটা করে সেটা হচ্ছে যে কোনো ইমেজে ধরে সবার ফার্স্টে কন্ট্রাস্টটা বাড়াই দেয়। তো অনেক ক্ষেত্রে এটা ভালো, অনেক ক্ষেত্রে আবার একটু প্রবলেম করে। আচ্ছা, তো এতটুকু আমাদের ক্লিয়ার, ঠিক আছে।
আর ব্রাইটনেস তো জানি, ব্রাইটনেস হচ্ছে কি করে, আর অল ওভার ইমেজ যেটা আছে মানে টোটাল এরিয়াতে আমাদের লাইট দেয় অথবা টোটাল এরিয়া থেকে লাইটটা কমায় দেয়। আচ্ছা, এইবার আসি, আমরা নিচে একটা অপশন পাচ্ছি তাই না, নিচে একটা চেক বক্স পাচ্ছি না, ইউজ লেগেসি। জি এইটার কাজটা কি, এইটার কাজ সম্পর্কে আমরা একটু বলি এবার। যখন এট ফার্স্ট ফটোশপ বের হয় তখন ফটোশপ নর্মালি কাজ করা মানে কাজ করার জন্য যেটা বের হয়েছিল সেটা হচ্ছে যে ফটোশপ দিয়ে গ্রাফিক্স এর কাজ করা হবে। বুঝতে পারছি, ফটোশপ দিয়ে কিসের কাজ করা হবে, গ্রাফিক্স। গ্রাফিক্সের। কিন্তু তারপরে তারা দেখলো, অ্যাডোবির যারা ছিল তারা দেখলো আস্তে আস্তে এটা ইমেজ এডিটিং এর জন্য ফেমাস হয়ে যাচ্ছে, মানে আমরা যে ইমেজ গুলাতে ইমেজ এডিটিং এর জন্য ফেমাস হয়ে যাচ্ছে। তো তার জন্য যেটা করলো সেটা হচ্ছে তারা কিছু কিছু অপশন চেঞ্জ করে দিল। আর এখন একটা জিনিস আপনারা শুনলে হয়তো একটু অবাক হইতে পারবেন, মানে অবাক হবেন, সেটা হচ্ছে আমরা যে ফটোশপটা এখন দেখতেছি না, মানে আমরা এখন যে অপশনগুলো দেখতেছি তারা এইটাকে অ্যাডোবি চাচ্ছে এইটাকে টোটাল গ্রাফিকের কাজে ইউজ করার জন্য। আর একটা অপশন পাবো ফিল্টারের মধ্যে, ক্যামেরা র নামে একটা অপশন পাচ্ছি, দেখতেছি এটা ক্যামেরা র। এই জিনিসটা মানে রাখছে একমাত্র মানে ফটোগ্রাফারদের জন্য অথবা ফটো ফিল্টারিং এর জন্য অথবা ফটোর কিছু করার জন্য এটা রাখছে। এটা একটা ফিল্টার, কিন্তু এটা আসলে অনেক বড় একটা জিনিস। আমরা হালকা পাতলা কিছু দেখলে দেখতে পারি যদি টাইম থাকে সেক্ষেত্রে। আচ্ছা, তো ইউজ লেগেসি চেকবক্সে একটু কাজটা দেখি। তো যেটা বললাম এট ফার্স্ট যেটা বের হয় সেটা হচ্ছে ডিজাইনিং এর জন্য যেটা বের হয়েছিল, মানে তারা ভাবছিল, কিন্তু যেহেতু এটা ইমেজের জন্য ফেমাস হয়ে গেছে ডে বাই ডে, তো তার জন্য এই কিছু কিছু অপশন চেঞ্জ হয়েছে, তার মধ্যে এটা একটা ইউজ লেগেসি। ইউজ লেগেসি যদি অফ থাকে, এমনি আপনারা মোস্ট অফ দ্য টাইম এটা অফই রাখবেন যখন কাজ করবেন। তো যখন আমি কন্ট্রাস্টটা বাড়াই দিচ্ছি তখন এমন একটা পয়েন্টে কন্ট্রাস্টটা বাড়বে যেটা হচ্ছে ইমেজের আর কি ক্লিপিং করবে না। ক্লিপিং 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 কি জিনিস, ক্লিপিং হচ্ছে যে আপনি ডিটেলস গুলো দেখতে পাবেন, শ্যাডো অথবা হাইলাইট আমি একদম কমাই দিই, তাও আপনি দেখেন, আমি ব্রাইটনেস একদম কমাই দিলাম তাও আপনি দেখেন, আপনি যে ঘোড়াটার কালারটা বুঝতে পারতেছেন না, অথবা এই দেখেন এরিয়াগুলো একটু দেখেন, বোঝা তো যাচ্ছে তাই না কিছু একটা। কিন্তু আমি যদি আবার বাড়াই দিই তাহলে দেখে অনেক লাইট অ্যাড করছি, সেক্ষেত্রেও আমি কি করতে পারতেছি, আমার যে হর্সটা আছে হর্সটার ডিটেলস গুলা বুঝতে পারতেছি। তো এটা হচ্ছে গো টু মেথড। আপনি যে কোনো ইমেজ যখন এডিট করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এই যে ইউজ লেগেসি চেকবক্সটা অফ রাখবেন। যদি আমি অন রাখি সেক্ষেত্রে কি হবে দেখেন, আমি যদি অন রেখে এখন ব্রাইটনেসটা একদম কমাই দিই কি হয়ে যাচ্ছে, সবকিছু সব চেঞ্জ হয়ে যাচ্ছে। সবকিছু একসাথে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আপনার কি সাবজেক্ট কোনটা কোনটা ব্যাকগ্রাউন্ড এই সবটা দেখার মানে টাইম নাই। ঠিক আছে, একদম ধরে টোটালটা দেখেন চেঞ্জ করে দিচ্ছি, আমি ব্রাইটনেস কমাইলাম অথবা বাড়াইলাম, দেখতেছেন টোটাল হোল ইমেজের উপরে এটা ইফেক্ট ফেলতেছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর কন্ট্রাস্টটা যদি দিয়ে দেই তাহলে আর কিছুই দেখতে পাবেন না। বুঝতে পারছি ব্যাপারটা। তো খুব রিয়ারলি আর কি ইউজ লেগেছে যে চেক বক্সটা আছে সেটা ইউজ হয়। তো আমরা যে কেসে আছি সেই কেসে আর কি ইউজ লেগেসিটা ইউজফুল আমাদের জন্য, কারণ আমরা এটাই যাচ্ছি যে মানে একদম ব্রাইট অথবা একদম ডার্ক এটাই তো যাচ্ছি। তো আমরা ফার্স্টে কি করলাম, আমরা ফার্স্টে চ্যানেল মিক্সার অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে ইউজ লেগেসি চেকবক্সটা অন করে আমরা কন্ট্রাস্ট একটু বাড়াই দিই, ফুল করে দিই সমস্যা নেই। তারপর আমরা ব্রাইটনেসটা মোটামুটি বেশি কমায় যদি দেই সেক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে একটু দেখেন, হ্যাঁ আমি ইমেজটা একটু সাইডে আনি আর একটু জুম করে দিই, যে ঘোড়ার এটা কি বলে, এটার নাম কি এই অংশটা, প্রেশর প্রেশর। আচ্ছা। তো এইটা অনেক জ্যাগিড না, মানে স্পাইকি না, বাংলা কি অগোছালো আর কি, মানে এবড়ো থেবড়ো তাই না, সফট তো না তাই না। জি 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 জি। আচ্ছা, তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের যে ব্রাইটনেস যেটা আছে একটুটা কমাই দেখতে পারি, শিফট কি প্রেস করে যদি আপ এরো ডাউন এরো করেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি 10 করে মানে কমাইতে বাড়াইতে পারবেন 10 শিফট কি প্রেস করে। আর যদি এমনি করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার 1 করে কমবে বাড়বে। আচ্ছা, এতটুকু আসলাম।
আমরা এবার আমাদের কন্ট্রাস্ট একটু বাড়ায় কমায় দেখতে পারি কি হয়। আচ্ছা 50-50 করে দিলাম। এখন দেখেন একটা সফট ভাব পেলাম না আমরা? আগে কেমন ছিল? আগে এমন ছিল, আর ফাইনালি আমরা যেমন পেলাম কিছু মানে কিছু সেটিং একটু মডিফাই করলাম, আর কিছু না। সফট অনেক সফট হয়ে গেল না জিনিসটা? আচ্ছা, তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে সেটা দেখলাম মানে কিভাবে অপশনগুলো ঠিকঠাক করলে এটা মোটামুটি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো পেতে পারি। এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? জি ক্লিয়ার। আচ্ছা, জি ক্লিয়ার। এখন কথা হচ্ছে জি ভাই। এরপরেও যদি আমরা একটু খেয়াল করি তো দেখবো যে এই যে ঘোড়ার যে নিচের যে অংশটা আছে, তারপর এই অংশটা আছে, এগুলো হচ্ছে কি ব্ল্যাক কালার না, এগুলো হোয়াইট, তাই না? তো এগুলা যদি জি আমাদের ব্ল্যাক কালার করতে হয় সেক্ষেত্রে আমাদের অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তো এই প্রসেসটা আমরা কালকে দেখবো, ঠিক আছে? আজকে থাক।